ওকে, সো নাম্বার হচ্ছে শোয়েব ভাই, নাম্বার আপনি একটু কোশ্চেন। মিউট করেন, শব্দ আসতেছে। আচ্ছা শোয়েব ভাই একটু মিউট করেন দেন তো। আমার এখান থেকে কোনো শব্দ আসছে নাকি ঠিক আছে? না না ভাই, আপনার থেকে আসেনি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি 1 নাম্বার কোশ্চেন, পাজেল 1 এর সেকশন 1। ঠিক আছে, আমাকে এখানে কোশ্চেনে কি বলছে? দ্য সাম অফ দ্য থ্রি ডিফারেন্ট পজিটিভ ইন্টিজার, এটা হচ্ছে 11। তাহলে তিনটা ডিফারেন্ট পজিটিভ ইন্টিজারের যোগফল হইতে হবে 11। ঠিক আছে, এইটুকু আমাকে বলে দিছে। আর এখানে বলছে উইচ টু অফ দ্য ফলোইং স্টেটমেন্ট টুগেদার প্রোভাইড সাফিসিয়েন্ট এডিশনাল ইনফরমেশন টু ডিটারমাইন দ্য থ্রি ইন্টিজার। মানে তিনটা ইন্টিজার কি হবে এইটা এখান থেকে যে কোনো দুইটা অপশন একসাথে নিয়ে আমি বলতে পারবো শিওরলি যে এটা 11 হবে। এবং ওই তিনটা ইন্টিজার কে কে এটা আমি ডিসিশন নিতে পারবো। যদি একের অধিক আসে, ভিন্ন ভিন্ন আসে, তাহলে আনসার হবে না। যদি ওই ডিজিটটা আমি একবারই পাই, তাহলে বুঝতে পারবো 11-র জন্য যে তিনটা ডিজিট আসে সেই তিনটা ডিজিটই আসলে আমাকে বের করতে বলছে কোন দুইটা জানলে। আচ্ছা, সাপোজ 1 আর 2 এই দুইটা আমাকে আমার শর্ত, দেন আমি দেখি 11 পর্যন্ত নিতে পারি না কিনা। বলছে নান অফ দা থ্রি ইন্টিজার ইজ ওয়ান, মানে তিনটা ইন্টিজারের মধ্যে কেউ হচ্ছে ওয়ান না, আবার নান অফ দা থ্রি ইন্টিজার কেউ ফোরও না, কেউ ওয়ানও না, কেউ ফোরও না। তাহলে কি কি হইতে পারে? আমি বসাতে পারি 2 বসাতে পারি, 3ও বসাতে পারি। আর 11 হইতে গেলে বাকিটা কত বসাইতে হবে? 6। 6 বসাইতে পারি, তাই না? এইভাবেই তো হইতে পারে। আচ্ছা, আমি যদি অন্যভাবে দেখি তো এই এই দুইটা শর্ত মিলে আর কোনো ভাবে হয় কিনা। আমি ধরলাম 2 বসাইলাম, আমি তো 3 বসাইলাম না, হয়তো বা আমি 5 বসাইলাম, বাকি কত হইলো? 7 হয়ে গেল। আর 4, আমি কি 4 বসাইতে পারবো? না। তাহলে এই শর্তটা হলো না। আচ্ছা, আমি যদি 2 না বসাই, আমি 3 দিয়ে শুরু করি, 3 বসাইলাম, 4 তো বসাইতে পারবো না, 5 বসাইলাম, তাহলে কত হইলো? 3 8 হইলো না? বসাইতে। আর হচ্ছে 3, 3 তো দুইবার হইতে পারবে না, কি হইতে হবে? ডিফারেন্ট। তাহলে কি এই দুইটা শর্ত বসাইলে আমি তো শিওর ভাবে বলতে পারতেছি তিনটা ডিজিট কি কি আমার। 2 3 6। আমি কি ক্লিয়ার সবাই? যদি আমি অন্য একটা নিতাম, ধরেন 1 এবং 7 নিতাম, তাহলে হয়তো কি, ধরেন আমি 1 বসাইতে পারি না, আমি 2 বসাইতে পারি, আমি 3 বসাইতে পারি। আমি 7 বসাইলাম না, সমস্যা নেই, আরেকটা কত বসাইতে হবে? 6ও বসাইতে পারি, 6। হইতে পারে 2 3 6 হইলো। আমি ধরলাম হচ্ছে 3 বসাইলাম, আমি ধরলাম 4 বসাইলাম, 7 হইলো, আরেকটা কত লাগে? 11 হইতে 4 আগে আবার। 4 লাগে। তাহলে এটা আবার ডাবল, এটা না, আমি ধরলাম এটা 2 নিলাম, এটা 4 নিলাম, তাহলে 6 হইলো। আর 11 হইতে 5 লাগে। সমস্যা নেই তো, সমস্যা আছে? তাহলে না। আমি কি শিওরভাবে বলতে পারতেছি আমার তিনটা ডিজিট আসলে কে? না। একমাত্র কোন দুটার ক্ষেত্রে বলতে পারতেছি? প্রথম দুইটার প্রথম ক্ষেত্রে। দুইটা। বাকিরা ভাই বুঝতে পারছেন? পারবো না এত, মানে বুঝবো কিভাবে? এই যে চেক অনেক করবেন, টাইম বলতে লাগবে বলতে একটু। কয়েকটা, একটু তো সময় লাগবে। এটার নাম কি? সেকশনের নাম কি? পাজল। পাজল কি এত ইজিলি করা সম্ভব? না। তারপরেও যত সম্ভব, যত সহজে করা যাচ্ছে সেগুলো শিখাচ্ছি। এর 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 থেকে সহজ আসলে পাবেন না মনে হয় না। ইচ অফ দা অফিসেস অন দা, ভাইয়া, হ্যাঁ, একটু ইন্টারভিউ করতেছে। এটা তো রেকর্ডিং দরকার নেই, এগুলো তো রেকর্ডিং করা আছে না অলরেডি? রেকর্ডিং করা আছে। তারপরে হচ্ছে ব্যাচের জন্য আমি দিতে পারি একসাথে করে আর কি। ঠিক আছে, আচ্ছা এগুলো আচ্ছা, আপনি রেকর্ডিং কি রেকর্ডিং আপনাদেরকে অলরেডি করতেছেন? প্রোভাইড করে দেওয়া আছে। হ্যাঁ, রেকর্ডিং করা হচ্ছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। অলরেডি আপনাদের প্রোভাইড করা আছে হ্যাঁ রেকর্ডিং। হ্যাঁ, ঠিক বুঝছি আছে, ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। ধন্যবাদ। Each of the offices on the second floor of a certain building has a floor area either 250 or 300 স্কয়ার ফিট। ফ্লোর এরিয়াটা হইতে পারে 250 অথবা 300 স্কয়ার ফিট। দ্য টোটাল স্পেস অফ দিস, টোটাল হচ্ছে এত। আমাকে বলছে নাম্বার অফ এরিয়া 250 এরিয়া কত, তাহলে আমার ধরলাম 250 এরিয়া হচ্ছে এক্স, 300 এরিয়া হচ্ছে ওয়াই। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো? টোটাল যদি এটা হয় তাহলে আমি বলতে পারি এরকম: 250 এক্স প্লাস 300 ওয়াই, এটা টোটাল হচ্ছে 5750। তাহলে আমাকে বলছে এক্স ভ্যালু বের করো, অথবা এই পাশে বলছে ওয়াই ভ্যালু বের করো।
আচ্ছা, এই ইকুয়েশন থেকে আমি যদি এক্স অথবা ওয়াই কোনোটাই না জানি, আমি কি ইকুয়েশন সলভ করতে পারবো? না। তাহলে আনসার কি দাঁড়াবে? ডি। Answer D দাঁড়াবে। আচ্ছা, এটা অর্জিত আপু, আপনি হেল্প করেন। আছেন আপনি নাকি? হ্যাঁ ভাইয়া আছে। হ্যাঁ, করছেন তো আপনি, আগে তো হেল্প করেন। হ্যাঁ ভাইয়া ভাইয়া এখানে হচ্ছে গিয়ে বলা আছে উম, মানে একটা ইকুয়েশন দেওয়া আছে। তো এখানে হচ্ছে গিয়ে লাস্টে দেখেন প্লাস জেড দেওয়া আছে। হ্যাঁ, হুম তো প্লাস জেড দেওয়া থাকলে অবশ্যই ইউনিট ডিজিট হচ্ছে গিয়ে আপনার মানে জেড কে আমি টার্গেট করে বাকি কাজটা করব 264। তাহলে আমি যদি 264 দেখি, 264 এর ইউনিট ডিজিট কিন্তু 4। হ্যাঁ, হুম। তাহলে জেড এর ভ্যালু অবশ্যই কি হইতে হবে, 4 হইতে হবে। কারণ কি? আচ্ছা। কারণ আমরা দেখতেছি এটা 5 এর গুণিতক হ্যাঁ, 260 পর্যন্ত যায়। এই জন্য কখনোই 4 দেখছি হয় না। একটা 4 হয়, কখনো 4 হয় না। এক্সট্রা এই জিনিসটা 4 বসালেই 4 হবে। ঠিক আছে, হ্যাঁ এইটার হ্যাঁ। পর আমি শিওর। ওকে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি এখানে বলা আছে নো লেস দেন 0 এন্ড গ্রেটার দেন 5। তাহলে আমি হচ্ছে ইকুয়েশনটা এভাবে জানতে পারি, 0 ইজ গ্রেটার অর লেস দেন ডাব্লিউ এক্স ওয়াই জেড ইজ গ্রেটার অর লেস দেন 5। ডাব্লু ডাব্লিউ ডাব্লু এক্স ওয়াই জেড। লেস দ্যান হ্যাঁ 5। হ্যাঁ, তার মানে আমার এই চারটার ভ্যালু 0 থেকে 5 এর মধ্যে হতে হবে। আচ্ছা, তো ফার্স্টে আমরা হচ্ছে গিয়ে 125 দিয়ে দেখি, মানে 1 টু 125 গুণ 1। ডাব্লুর ভ্যালু আমরা 1 বসাচ্ছি প্রথমে। হুম। হ্যাঁ, যোগ 25 মানে গুণ 5। অর্থাৎ আমার এই জিনিসটা দরকার নাই এখন, আমার দরকার হচ্ছে এইটুকু। এখন কত হইতে হবে টোটাল? হ্যাঁ, টোটাল কত? 260 হতে হবে। 260 হইতে হবে। তাহলে হ্যাঁ 125 পেয়েছি, আর এখানে অলরেডি 25 আছে। ঠিক হ্যাঁ, আছে না? 25 গুণ 5, 25 গুণ 5। 25 গুণ 5, সর্বোচ্চ 5টা নিতে পারি এক্স, এর বেশি কি নিতে হ্যাঁ, পারবো? না, আর না, 5 তাহলে গুণ 2। সর্বোচ্চ 5টা আমি এখানে নিয়েছি এক্স এর ভ্যালু। ওকে। হ্যাঁ হ্যাঁ, এবং তাহলে তাহলে এটা এখানে করে হলো কি, 5 25 কত? 260 আসে। 5 5 25 25 কত? 125। হ্যাঁ, 125 125। 125 হচ্ছে গিয়ে 250। 250। তাহলে আর আমার 250 বাকি নিতে কত থাকবে আমার লাগে? 10। 5 দুগুণা হ্যাঁ, 10। তাহলে ওয়াই এর ভ্যালু 2 হইতে পারে। তাহলে আমি দেখতেছি যে এই এক্স এর ভ্যালু একবার হচ্ছে মোট যদি যোগ ডাব্লিউ এর ভ্যালু 1 হয়, আবার যদি 5 হয়, এটা যদি 2 2 হয়, 2 তাহলে কত আসে টোটাল? ভাইয়া আসবে হচ্ছে গিয়ে টোটাল 8। না, 5, এরপর হচ্ছে 6 7 8 9 10 11 12, টোটাল কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 তো 12 আসছে। এবার 12 দেখি আমি 12। এই ভ্যালুটা কমায়, 5 এর সংখ্যাটা কমায় কমায় এদিক দিয়ে বাড়ায় হয় কিনা। ওকে, ধরেন আমি হচ্ছে এবার একটা 125 এর 25 জায়গায় ধরলে, আবার ভাইয়া 1 রাখি। 2 ধরলাম। না না, 2 ভাইয়া 2। 2 রাখেন, হ্যাঁ 2 রাখেন, হ্যাঁ। তারপরে 2 2 হলে আমি ধরলাম, দেখি যে তাহলে আমার এখানে আছে এখানে 250 250 চলে আছে। আসছে। দাঁড়ান, তাহলে 250 আমার আছে, বাকি আমার থাকে দরকার 10। 10। তাহলে এই 25 এর আমার কিছু নেওয়ার দরকার আছে? 0 নেওয়া দরকার 0 নেই। না, তাহলে ওটা 5 0। এর সাথে তাহলে আমার 5 2 দুগুণা নিলেই 10। হচ্ছে। তাহলে এখানে এক্স। তাহলে আমি দেখতেছি যে এখানে আমার 2, একবার 2 0, তাহলে এখানে আবার দেখতেছি 2 প্লাস 0 প্লাস 2 প্লাস আগে থেকে 4 ছিল। তাহলে কত আসে? 8 8। এইটা আসে। আর কোনো কিছু আছে? না ভাই, আর কোনো কিছু দিয়ে যায় না। আচ্ছা, আরেকবার একটু চেক করে দেখি। 125 ইন্টু 1 দিলাম, প্লাস 25 ইন্টু 4 দিলাম, তাহলে কত হইলো? 4 4 25 পঁচিশে 100 আর 5 100, 125, 125। তাহলে কত? 125। তাহলে 125। আর হচ্ছে, আর আমার দরকার কত? 225। 225 আমার দরকার কত? 260 হলে কত দরকার? দরকার 260 হলে দরকার 35। 35। 35 তো আমি কি 25 এর হচ্ছে, কোনো আমি কি গুণিতক না। 5 7 25 বসাতে পারবো? আচ্ছা না, 7 বসাতে পারবো না, কারণ হচ্ছে কি ওই যে আমার প্রথম ইকুয়েশন, ওই যে বাকিটা 0 বুঝতে এই। পারতেছি। হ্যাঁ ভাইয়া বুঝছি। 7 কেন বসাতে পারবো না বলুন তো? ওই যে ভাইয়া রেঞ্জ দিয়ে দিচ্ছে 0 থেকে বড় আর 5 এর থেকে ছোট। তাহলে আনসার কি কি দাঁড়াবে? 8 8 আর আর 12। 12। 8 আর 12 দাঁড়াবে। ওকে, আর কোনো প্রশ্ন আছে? ওকে, কারো যদি কোশ্চেন না থাকে আমরা এখানে যাইতে পারি। কোশ্চেন 4, এখানে বলা আছে উইকলি ডেন্টাল রেটস ফর
রিয়েলটর এম, সামার হাউসেস অন আইল্যান্ড এক্স। তাহলে আমরা এই ডাটা ইন্টারপ্রিটেশনে সবসময় জানি আমরা জাস্ট কোশ্চেনটা ভালো করে পড়বো। লোকেশন, নাম্বার অফ বেডরুম ইন হাউস, 2 বেডরুম, 3 বেডরুম, 4 বেডরুম, ওশন সাইড, বে সাইড, ইনল্যান্ড সাইড। ওকে, a group of 10 couple plan to rent বে সাইড। এই যে বে সাইড গুলোর জন্য 10 জন কাপল হচ্ছে কি করছে, এই নিচে রুম নিচে। দ্য টোটাল রেন্ট কস্ট অফ দ্য হাউসেস উইল বি ইভেনলি ডিস্ট্রিবিউটেড অ্যামং 10 পিপল। 10 জনের কাছে ইভেনলি ডিস্ট্রিবিউট করবো। and each couple will have their own bedroom, সবার পার্সোনাল বেডরুম আছে। if realtor M has at least 3 bedset summer, এই যে 3 bedset, ওই তিনটা নিব at least 3 bedside summer houses for each type available that week. What is the least possible rental cost? আচ্ছা, লিস্ট সর্বনিম্ন কয়টা রুম নিতে পারি সর্বনিম্ন টাকায়। দেখেন আমি জাস্ট এখান থেকে নিতে পারবো। কারণ আমি যদি 4টা বেডরুমের একটা নিই তাহলে আমার পার রুমে খরচ করতে আছে মাত্র $200 করে। আর আমি যদি 3টা নিয়ে এটা নিই তাহলে আমার $200 থেকে বেশি পড়তেছে। এটা যদি নেই এটা $300 পড়তেছে, তাহলে আমি এটা যত বেশি নিব তত আমার টাকা কম পড়বে 10 জনের হিসাবে। তাহলে আমি 4 রুমের 2টা যদি নেই তাহলে আমার টোটাল কত হচ্ছে 1600, তাই না? 1600তে কয়জনের রুম চলে গেছে অলরেডি? 8 জন। 8 জন, আর আছে 2 জন। 2 জনের যদি আমি এখান থেকে নেই তাহলে 600। এইটাই সর্বনিম্ন সংখ্যক নিতে পারবো, কারণ এগুলা দেখতেছি যে রেশিওতে আমার কমই পড়বে। এই টোটালটাকে যে টাকাটা আসবে এটা টোটাল কত? 2200 টাকা। 2200 টাকা সবাইকে কি করতে হবে? ইভেনলি ডিস্ট্রিবিউট করতে হবে। তাহলে 10 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে সবাই কত টাকা করে পড়বে এখন? 220। 220 টাকা। বুঝতে এটা পারছি? মনে ডাটা ইন্টারপ্রিটেশনও ছিল মনে হয় সম্ভবত। হ্যাঁ ছিল তো, এই যে ওইখান থেকে যেটা একটু হচ্ছে ঠিকই সেটা পাতলে ঢুকে দিচ্ছে তারা। এগুলো সবই আপনারা করে আসছেন, ঠিক আছে? বুঝছো? ওকে, 5 নাম্বার অফ টিকেটস, আর এখানে বলছে কস্ট। তাহলে একটা টিকেটের কস্ট এত, 10টা একসাথে কিনলে এত, 20টা একসাথে কিনলে এত। টিকেট ফর এ কার্নিভাল হোজ সোল্ড either individually or in the package of 10 tickets or 20 tickets at the cost shown in the table. A group of friends both n tickets for the least possible total cost, মানে একজন গ্রুপ কিনছে n সংখ্যক পসিবল টিকিট কিনছে যেটা সর্বনিম্ন কস্টে কিনছে, সে তার লিস্ট কস্টে কিনছে। A second group of friends bought more than n ticket, n এর থেকে বেশি টিকিট কিনছে, n এর থেকে বেশি, for a total cost what that was less than the first. আচ্ছা, ফার্স্টে n টিকিট কিনা যে টাকা দিয়ে কিনছে সর্বনিম্ন টাকা দিয়ে কিনছে, আর আরেক দল কি করছে n এর থেকে বেশি টিকিট কিনছে কিন্তু তার থেকে কম টাকায়। ওকে, এইটুকু বলছে। উইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য n, n এর ভ্যালুটা কত আসলে হতে পারে? তাহলে প্রশ্ন বুঝছি যে একদল কিনবে, কেনার পরে সে সর্বনিম্ন টাকা দিয়ে কিনবে, আরেক দল দেখা যায় যে সে বেশি সংখ্যক নিতে পারবে 2 টাকা দিয়ে বা এর থেকে কম টাকা দিয়ে। বুঝতে পারছেন? আচ্ছা, আমি যদি অপশন টেস্ট করি আমি দেখছি যে কাছাকাছি ভ্যালুটা, এই প্যাকেজের কাছাকাছি ভ্যালুটাই আমরা বেশি পাবো। আচ্ছা, আমি যদি 11টা ধরি, ধর 11টা অপশন আছে, 11টা যদি কিনতে যায়, ঠিক আছে, 11 যদি কিনতে যায় বা হচ্ছে ধরুন আমি 11টা কিনবো, 11টা কিনতে গেলে আমি লিস্ট পসিবল কিভাবে কিনতে পারি? ওই যে 10 10টার জন্য হচ্ছে 11 টাকা, আর একটার জন্য 1.25 টাকা। এখন এইটাই তো টোটাল, তো এইটা হওয়ার কথা ছিল নাকি? আমি যদি এখন n+1 12 মানে 11টার জন্য এত টাকা আসছে, আমি যদি 12টার জন্য, তখনও কিন্তু আমার টাকাটা বেড়ে যাচ্ছে। আমার কি শর্ত কি মিলছে? না। শর্ত মিলে না। এখন আমি যদি আগে যাই 9টা কিনতে যাই, আচ্ছা 9টা কিনতে গেলে আমার কি প্যাকেজে তো যেতে পারবো না, আমি একটা একটা করে কিনতে হবে না? হ্যাঁ, 1.25 ইন্টু 9 দেখেন তো কত আসে? 11.25। 11.25। আচ্ছা, এইটা 11.25 লাগতেছে 9টার টাকা। আমি চাইলে 10টা টাকা কিনতে 10টা কিনতে পারতাম না 11 টাকায়? হ্যাঁ, তাহলে কি আমি এই শর্তের অনুযায়ী কি আমি এন এর থেকে বেশি কিনছি আবার কম টাকায়, টাকা মিলছে দিয়ে। না? হ্যাঁ, তাহলে 9 হইতে পারে আনসার নাকি? হ্যাঁ। আচ্ছা, 8ও চেক করে যাই। 8 এর জন্য 1.25 ইন্টু 8 দেন কত আসে দেখেন তো? 10, কত? 10 10 10
তাহলে 8 এর জন্য 10, 9 এর জন্য আমরা, তাহলে এই শর্তটা যাবে না, আমরা ওই মাস্ট বি বলতে পারতেছি না। আচ্ছা আমি যদি নিচে যাই তাহলে আমি এই রেঞ্জের আশেপাশে দেখি, ধরেন 18। আচ্ছা 18টা যদি কিনতে চায়, সে মিনিমাম সে কিনতে হইতো কত, 10টা কিন্তু 11 টাকায়, আর 8টা কিন্তু কত টাকায়, 1 টাকা করে, তাই না? 1.25 ইন্টু 8, তাহলে কত আসে এখানে 21 টোটাল কত? 21 তো 21। বাট আমি 20টা কিনতে পারতেছি কত টাকা দিয়ে? 20 টাকা দিয়ে। 20 টাকা দিয়ে। তাহলে আমার লাভ হইতেছে না? এই শর্ত মিলছে তো? হ্যাঁ মিলছে তো? হ্যাঁ ওকে, আমি তাহলে হচ্ছে 17টার জন্য চেক করি। 17টার জন্য সে মিনিমাম কিনতে পারে কত? 11 প্লাস 7 ইন্টু 1.25 কত? 8.75। কত টোটাল? 8.7 ও টোটাল, আচ্ছা 19.75। তাহলে 19.7। তাহলে এটা আমার শর্তে যাচ্ছে না, তাই না? না মানে আমার যাচ্ছে না। তাহলে আমি 19টা চেক করি, তাহলে 19 চেক করলে আমরা আনসার শেষ হয়, কারণ এগুলো যাবে না, আমি বুঝতেছি। এইটুকু এটুকু গেল না। 19টা চেক করেন তো। তাহলে 19টা কিনতে গেলে সে মিনিমাম কিনবে কত টাকা? 11 প্লাস 1 ইন্টু 2.25। আচ্ছা 19টা কিনতে গেলে আমি জানি যে 21-এর বেশি হবে, তাই না? বাট আমি দেখতেছি 20টা কিনতে পারতেছি 20 টাকা দিয়ে, তাহলে এটা আমার আনসার হবে। এবার বুঝছি এটা প্রসেসটা কি, তারা কি চাইছিল, কিভাবে আনসার হয়েছে। জি ভাইয়া। বাকিটা ক্লিয়ার? সিস্টেম বুঝছেন? জি ভাইয়া। Okay, আচ্ছা, satisfying the equation x square plus b square is equal to 145, which of the following could be the value of a plus b? A plus b এর ভ্যালু কত? আচ্ছা অর্পিত, ও ও কি অর্জিত আপুর সামনে একদম বলেন, এখানে কি কি অপশন আছে, এ বি কি কি হইতে পারে? ভাইয়া এখানে এ বি হইতে পারে 12, 1। 12 স্কোয়ার আর 1 স্কোয়ার। তো 12টা কি পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে না? হ্যাঁ ভাইয়া, পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে, একও পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। হইতে পারে। তার মানে আমি দেখতেছি যদি এ প্লাস বি যোগ করে হইতে পারে দুইটা হচ্ছে 12 প্লাস 1 13 হইতে পারে, 12 হ্যাঁ ভাইয়া, 13 মাইনাস 1 হইতে পারে 11 হইতে পারে, 11 মাইনাস 12 প্লাস প্লাস 1 প্লাস হইতে পারে, তাহলে হচ্ছে মাইনাস 11 হইতে পারে, মাইনাস 12 মাইনাস 1 মাইনাস মাইনাস 13 13। হইতে পারে, এটা হইতে পারে। ওকে, তাহলে এখান থেকে দেখতেছি 13 আমার আনসার আছে। আর আর কিছু নেই। বাকিগুলো ওকে, আর 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 আরো অপশন থাকতে পারে, হুজুর কি কি? 9 আর 8। 8, 9। তাহলে 8 স্কোয়ার 9 স্কোয়ার, তাহলে এক এক হ্যাঁ প্লাস। করছি, আর হচ্ছে তাহলে এটা প্লাস মাইনাস হতে পারে। তাহলে 8 হ্যাঁ প্লাস 9 হতে পারে কত? 17 13, হতে পারে 17, সরি নাকি? সরি 17। আবার 8 মাইনাস মাইনাস 9 হতে পারে, মাইনাস 1 মাইনাস হতে পারে। 1। আবার হচ্ছে হতে পারে মাইনাস 8 মাইনাস 9, তাহলে এটা অপশনে নাই। নাই। আবার হতে পারে মাইনাস 8 প্লাস 9, তাহলে কত হতে পারে? 1। 1, 1 অপশনে নাই, তাহলে এই তিনটা 1। আনসার। বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ওকে, 7 এখানে বলছে in a certain sequence each term after the first is equal to the preceding term multiple by half। আগের যে টার্মটা আছে তার সাথে মাল্টিপল হচ্ছে 1/2। if the 20th term is positive, মানে 200 জোড় সংখ্যাটা হচ্ছে পজিটিভ, তার মানে আমি বুঝতেছি পরের সংখ্যাটা, প্রথম সংখ্যাটা নেগেটিভ, পরেরটা পজিটিভ হতে হবে। তাহলে পরেরটা পজিটিভ হলে আমি যদি এর গুণন হলে 1/4, এভাবে হইলে তো 200 নাম্বারটা পজিটিভ হবে নাকি? প্রথমটা ভাই নেগেটিভ হইতে হবে, তাই না? জি ভাইয়া। কি কিছু বলছেন? না ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি যে প্রথমটা নেগেটিভ, দ্বিতীয়টা পজিটিভ, আবার পরেরটা নেগেটিভ, আর পরেরটা হচ্ছে আবার 2 দিয়ে ভাগ করলে 8। তাহলে এইভাবে যাবে। আমাকে বলতে 10 টার্ম, আচ্ছা 10 নম্বর টার্ম তো হচ্ছে 1 2 3 4, 10 নম্বর টার্ম পজিটিভ হবে, এটা নিয়ে তো সমস্যা নেই আছে। না ভাইয়া। The sum of the any two consecutive is positive। আচ্ছা দুইটার যোগফল যে পজিটিভ হবে এই গ্যারান্টি কি দিতে পারবে? না হ্যাঁ না ভাইয়া। না। আচ্ছা the product of three প্রোডাক্ট হচ্ছে পজিটিভ হবে এরকম তো কিছু নাই। ধরেন আমি দুইটা পজিটিভ একটা নেগেটিভ নিলাম, তাহলে কি হবে পজিটিভ? সব সময় হবে না। সবসময় হবে না।
শুধুমাত্র দুইটা পজিটিভ নেগেটিভ, একটা পজিটিভ হলে পজিটিভ হবে, তার মানে এটা হবে না। ওকে, তাহলে এক নাম্বারটা শুধু আনসার। ওকে, ঠিক আছে, বলেন এটা কি এহসান ভাই পারবেন? জি ভাই, হ্যাঁ, এটা এটা হেল্প করতে পারবেন? প্রথমে করছিলেন ওই জিরো জিরো একটা মানে অড কে জিরো ধরে, সরি ইভেন কে জিরো ধরে অড কে ওয়ান ধরে ধরে এরকম সিকোয়েন্স সাজায় করছিলেন আর কি। বলেন। তবে একটু হাতে করে করতে পারবো আর কি, এখন তো আচ্ছা ঠিক আছে, দেখতে তাহলে হবে। ওর দিতে হবে, বল। আচ্ছা ভাইয়া, এখানে আমি যেটা করেছিলাম, আমি সিকোয়েন্সটা এখানে লেখা আছে যেহেতু ইচ টার্ম আফটার দ্য ফার্স্ট টু টার্ম ইজ দ্য সাম অফ টু প্রিসিডিং টার্মস, তাহলে হচ্ছে গিয়ে আমি বলতে পারি এ ইজ ইকুয়াল টু এ এন মাইনাস ওয়ান প্লাস এ এন প্লাস ওয়ান ওয়ান প্লাস প্লাস। এ এ এন প্লাস ওয়ান। হ্যাঁ, তাহলে ভাই এখানে বলা হয়েছে যে দ্য সিকোয়েন্স অফ দ্য মানে 700টা ইন্টিজার, তাহলে 700টা ইন্টিজারে এখানে আমার ইচ টার্ম, ভাই আমি হচ্ছে গিয়ে ওই যে আচ্ছা এখানে ভাই এক মিনিট, প্রিসিডিং টার্ম, আচ্ছা ভাই এখানে আমি দেখতেছি যে 3 দিয়ে ভাগ যায় এরকম হচ্ছে সংখ্যা কয়টা, তাহলে 3 দিয়ে ভাগ যাবে এরকম সংখ্যা একমাত্র 700 বাদে 699টা সংখ্যা, মানে 699। আচ্ছা, 3 দিয়ে অড এর জন্য 3 দিয়ে ভাগ দিয়েছেন নাকি? হ্যাঁ, ওকে, তাহলে হচ্ছে মানে প্রথমটাই 699। 3 হ্যাঁ দিয়ে, হ্যাঁ, হ্যাঁ 699, তাহলে আমি যদি এখন 1699 কে 3 দিয়ে ভাগ দিই আমার 233 আসে। আসলো। হ্যাঁ, তো 233, তাহলে 233 কে এখন আমি যদি ডিরেক্টলি 2 দিয়ে গুণ করি, ঠিক আছে, তাহলে 466 আমার চলে আসে ওখানে। কেন আসছে, মানে কেন করছেন এগুলো, প্রসেসগুলো তো বলতে হবে। ভাইয়া দুই দুই দিয়ে গুণ করে, ভাই আপনি প্যাটার্নটা দেখেন, প্যাটার্নটা বলতেছে যে ইচ টার্ম আফটার দ্য ফার্স্ট টু টার্ম ইজ দ্য সাম অফ টু প্রিসিডিং টার্মস, তাহলে আপনি হচ্ছে কি জিরো থেকে যদি একটা প্যাটার্ন শুরু করেন, তাহলে 0 1 1 0 1 1 এরকম একটা প্যাটার্ন চলে আসে। ইফ আফটার দ্য ফার্স্ট টু আগের টার্মস ইজ দুইটা যোগ সাম অফ করেন, দ্য সেম মানে টার্ম, জিরো আগের আর দুটো ওয়ান যোগ যোগ করেন করলে, একটা। হ্যাঁ হুম। হ্যাঁ, তো তারপর এরকম ওয়ান আর ওয়ান প্যাটার্ন যোগ হচ্ছে কি করলে কি আমাদের আছে? ওয়ান আর ওয়ান যোগ করলে কি দিয়েছেন? 1 আর 1 যোগ করলে 0, কারণ অড 0 আর ইভেন 1 এভাবে এটা ধরছিলাম। তো বলতে হবে। ও আচ্ছা আচ্ছা, সরি, আচ্ছা অড হচ্ছে গিয়ে 0 আর ইভেন হচ্ছে গিয়ে, সরি অড 1 ইভেন 0 এভাবে ধরছিলাম, এভাবে ধরলে 0 আর এই 1 জিনিসটা এভাবে একটা বলতে হবে, প্যাটার্ন এই চলে জিনিসটা আসে। না বললে হবে কিভাবে? তাহলে আমরা আবার পড়ি। ইন এ সিকোয়েন্স অফ 700 ইন্টিজার, total 700 integers, so each term after the first two term is the sum of the two preceding term, মানে এটা হচ্ছে আগের দুইটা টার্মের যোগফলটা পরের টার্মে হয়। তো আমরা এটা মনে রাখার জন্য আমরা জাস্ট হচ্ছে দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে অড আর একটা হচ্ছে ইভেন। তাহলে যেহেতু অড ইভেন বলছে, তাহলে অড কে আমরা কি ধরবো, 0 না 1? বলেন কি অড কে ধরবো? ওয়ান ইভেন কে জিরো। আচ্ছা, অড কে 1 ধরলাম, ইভেন কি 0 তাহলে ধরলাম দুইটাই অড হতে পারে, হতে পারে দুইটা, একটা অড একটা ইভেন, একটা হতে পারে একটা ইভেন আর একটা অড, আর একটা হতে পারে ইভেন, দুইটা ইভেন হতে পারে, তাই না? আমরা ইভেনকে তো 1 ধরছি নাকি? হ্যাঁ। ওকে, এটাকে অড ধরছি। এরকম ভাবে হইতে পারে দুইটা সংখ্যা, প্রথম দুইটা সংখ্যা, এটা 1 নম্বর সংখ্যা, এটা 2 নম্বর সংখ্যা। এখন আমার ইয়েটা সিকোয়েন্সটা দেখতে পাই আসলে জিনিসটা কি দাঁড়ায়। আচ্ছা, দুইটাই যদি অড হয়, পরবর্তীটা দুইটা অর্ডের যোগফল কি হয়? ধরেন 3 + 1, দুইটা অর্ডের যোগফল কি হয়? ইভেন হয়। আবার দুইটা অড প্লাস ইভেনের যোগফল কি হয়? মানে অড প্লাস ইভেনের যোগফল কি হয়? অড হুম, অড হয়। অড প্লাস ইভেনের যোগফল। আচ্ছা, আমরা তো এটাকে অড না দিয়ে এটাকে ইভেন ধরতে পারি, একটু বুঝতে সুবিধা হবে, এটাকে ইভেন ধরি, জিরোটা তো। ওকে, সো আমরা ধরলাম এটাকে ইভেন ধরলাম, এটাকে odd ধরলাম। আচ্ছা, ইভেন যদি ধরি 2 + 2 যোগ করলে কি হয়? 4 হয়, তাই না? ইভেন হয়ে গেছে। আবার আবার ইভেনের সাথে ইভেন যোগ করলে কি আসে? ইভেনই। তাহলে সব সময় কি পাচ্ছি? ইভেন পাচ্ছি। তাহলে এই ইভেন দিয়ে কি আমি হচ্ছে অড ইন্টিজার সিকোয়েন্স বের করতে পারবো? কতগুলো অড আছে?
এই সিকোয়েন্স থেকে আর আমি এটাকে অ্যাভয়েড করলাম। আচ্ছা দেখেন প্রথমটা ইভেন অড, পরেরটা মানে প্রথমটা ইভেন পরেরটা অড, এরকম যদি হয় 3 + 2 তাহলে কত 5, পরেরটা কি আসে odd অড আসে, তাহলে 1 আসলো। 1 + 1 দুইটাই যদি ইয়ে হয় কি বলে অড হয় তাহলে কি আসে odd even আসবে। ইভেন আসে। তাহলে আবার হচ্ছে 1 + 0 মানে অড প্লাস ইভেন কি আসে Even odd আসবে। অড আসে। তার মানে দেখেন আবারটা 0 + 1 আবার odd অড। তার মানে দেখেন তো তিনটা করে করে একটা সিকোয়েন্স দাঁড়ায় দিয়েছে না, একটা ইভেন দুইটা অড। হ্যাঁ ভাইয়া। বুঝতে পারছেন? এই যে এই সিকোয়েন্সটা বুঝছেন, সিকোয়েন্সটা তো বুঝছি। সিকোয়েন্সটা বুঝছেন, ওকে। এই তার মানে প্রত্যেক তিনটা পর পর একটা ওয়ার্ড একটা ইভেন দুইটা ওয়ার্ড করে আসতেছিল। আচ্ছা আমরা এটা দেখি যে এই একটা ওয়ার্ড একটা ইভেনের ক্ষেত্রে এইভাবেই আসতেছে। আচ্ছা একটা ইভেন একটা ওয়ার্ড একটা ইভেন প্রথমে, তাহলে এটা পরেরটা কি হবে odd আসবে। ওয়ার্ড আসবে, এরপরটা odd এরপরটা অড 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 সরি, ও না, ইভেন ইভেন এরপরটা কি ওয়ার্ড আসবে even ইভেন, আসবে। এরপরটা odd অড। অড অড। তার মানে দেখতেছি যে এটাও প্রত্যেক তিনটা পর্ব কি আছে সেম আছে, তবে এর সিকোয়েন্স হচ্ছে প্রথমটা অড ইভেন পরে দুইটা অড, আর এখানে হচ্ছে মাঝখানে একটা ইভেন পরে আগের পিছনে কি আসছে odd ওকে। তাহলে এই এই দুইটাতে আমি বুঝতেছি যে কিছু একটা আছে ব্যাপার স্যাপার। আচ্ছা দুইটাই যদি অড হইতো even তাহলে আসে। কি আসতো, পরেরটা কি আসতো even ইভেন আসতো, এরপরে odd অড, ইভেন প্লাস অড অড দিলাম, তারপরে এরপরে odd অড হইলো, তারপরে even এটাও কি আছে যে সিকোয়েন্স আছে। এবার হচ্ছে আমি দেখতেছি তিন করে করে সিকোয়েন্স আছে, যাতে আমার 700 আছে টোটাল ইন্টিজার, তার মধ্যে আমার তিন দিয়া যেহেতু তিন করে করে সিকোয়েন্স আছে, তাহলে জিনিসটা একটু তিন দিয়ে ভাগ যায় কতটুকু, তাই না? এটাই তো আমাদের লক্ষ্য। তাহলে তিন দিয়ে ভাগ যায় সর্বনিম্ন কতটুকু পর্যন্ত 600। 669 699 মানে হচ্ছে তিন দিয়ে ভাগ যাবে। আচ্ছা তিন দিয়ে যদি ভাগ যায় তাহলে আসলে সে কোন জায়গায় আছে, সে প্রত্যেক এই ঘর পর্যন্ত। আমি যদি এটাকে চিন্তা করি, শুধু এটাকে যদি চিন্তা করি, তিন দিয়ে ভাগ দিতে দিতে আসলে সে কোথায় আছে, এখানে না? মানে তিন দিয়ে যদি ভাগ যায় তাহলে শেষ সংখ্যাটা কত আছে 699 পর্যন্ত। জিরো ইভেন মানে কি বলে ইভেন অর্ডার এভাবে আছে না, এখানে আছে না সে। হ্যাঁ পরের সংখ্যাটা 700 নম্বর সংখ্যাটা কি ইভেন না অড? even ইভেন। এটা তো আর নিতে পারবো না, নিতে পারবো না না। তার মানে এই সংখ্যার মধ্যে 3/2 কি আছে, এই 699 মধ্যে 3/2 কি আছে odd অড আছে। তার আমার তো অডই বের করতে বলছিল নাকি? তাহলে এই সংখ্যার মধ্যে 3/2 কত বলেন তো? এই 3 দিয়ে ভাগ দিয়ে 2 দিয়ে গুণ দিলে কত আসে? 466। 466। এটা হচ্ছে এটার ক্ষেত্রে, তাই না? এটার ক্ষেত্রে তো পাইজা বুঝছি। এই সিকোয়েন্সটার ক্ষেত্রে এটা হলো। আমি যদি পরের সিকোয়েন্সে চিন্তা করি, এটাও কিন্তু 3 দিয়ে ভাগ যায়, 699 পর্যন্ত আসছি। 467। না, আমি বলি 699 আসছি, এটাও দেখি যে মানে 2 ভাগ হচ্ছে কি 2 ভাগ হচ্ছে মানে অড, তাহলে এটাও কিন্তু 466 পর্যন্ত হচ্ছে অড। বাট 700 নম্বর ডাটাটা কি অড না ইভেন? এবার অড। ভাইয়া 466 কিভাবে? ও 3/2 ওটা তো বের করতে, হ্যাঁ 3/2 না? হ্যাঁ তাহলে দুই দুই ভাগ আর একটা লাস্ট, এবার হচ্ছে 699 পর্যন্ত তো চলে আসলাম এইটুকু। 700 নম্বর ডেটাটা এবার তো প্রথমে আবার আসবে, এখানে তো অড অড 699 অড আবার প্রথমে আসবে এটা। এবার এটা কি অড। যোগ হবে না একটা? হ্যাঁ, এক যোগ হবে, 467 হবে। যোগ হবে। তাহলে কি আছে ভাইয়া যোগ কেন? এবার যোগ করে না বলেন তো? এই যে এই প্যাটার্নটা দেখেন 101 না, তো তিন করে করে আপনার রিপিট হচ্ছে না, তাহলে প্যাটার্নটা খেয়াল করেন যে তিন করে করে কিন্তু রিপিট হচ্ছে। আচ্ছা 699 পর্যন্ত কিন্তু আপনার রিপিট হইলো, ঠিক আছে। এখন এই যে 700 নাম্বার ডাটাটা আপনার রিপিটের একদম প্রথম সংখ্যায় আসবে না, 101 এর ওয়ানটা হবে না, বুঝতে পারছেন? এই জন্য ওই ওয়ানটা এসে 466 সাথে যোগ হয়ে গেছে এখানে।
বুঝতে পারছি। তো ভাইয়া এর আগেরটাতে এর কেন আগেরটাতে অড এর যোগ আগের করিনি? প্রথম রেলটা কি অড না ইভেন? এর আগে তো জিরো যোগ হয়েছে। সরি ইভেন। জিরো যোগ জিরো হইলে কি আমার ইভেন। কি অড যোগ হয়েছিল? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এই জন্য এটা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। ওকে, এই ক্ষেত্রেও দেখেন সেম। এই ক্ষেত্রে কি 3 দিয়ে ভাগ গেল, 467 আসলো, পরের ডেটাটা কত এক যোগ হলো, তাহলে কত ওয়ান। হলো 467। 467। তাহলে আমরা তো অলরেডি আগে নিছি নিছি না? হুম। ও আচ্ছা, আর প্রথমটার জন্য এমনও তো জিরো। হইতে পারে, এমনও তো হইতে পারে কোনোটাই অড পাইলাম না, হইতে পারে না? এই যে এখানে, প্রথমটা হ্যাঁ, প্রথমটা। এটার জন্য জিরো। তাহলে কি বুঝতে পারছি এবার? ঠিক এই আছে। চারটা শর্তের মধ্যে চারটা মান বেরিয়েছে, দুইটা 467, একটা 666, মানে 466 আর একটা জিরো। বুঝতে পারছি তাহলে ভাই এগুলো করতাম আমরা। কি? সৃষ্টি আপুর কথাটাই বলতাম, কি পরীক্ষার হলে কি পরীক্ষার হলে পাজেল, পাজেল একটা দুয়া দুইটা আসবে, এগুলা ওভারকাম করতে হবে না। এবং পাজেল ভাই এগুলো টোটাল মুখস্থ তাহলে করে যাবে। 180টা পড়াবো, তো এখান থেকে একটা কমন পেয়ে যাবেন হুদাই। ওই যে আহসান ভাই পরীক্ষা দিয়ে এসে দেখবেন, বলবে কমন পেয়ে গেছে। আর কি ভাইয়া এরকম অঙ্ক দেখলে আমরা কি প্রথমে ওই যে 1010 একটা সময় এরকম? পরে এই সবার যখন রিয়েল কোশ্চেনের পরীক্ষাগুলো দিবেন, তখন আপনি হুম। বুঝবেন না কোনটা পাজেল আসছে, ভাই এই মাঝখানে ম্যাথটা যদি প্রেসারে চলে আসে যাবে। মেইন এক্সাম, এটা আনসার মনে রাখা ছাড়া করতে গেলে পাগল হয়ে যেতে হবে, এটা অনেক লেংদি ম্যাথ। সেটাই। মুখস্থ করে যাইতে হবে। না, আপনি যদি আবার প্র্যাকটিস করেন আনসার আপনার মাথায় অলরেডি চলে আসবে অটোমেটিক্যালি, করতে যত বেশি প্র্যাকটিস করবেন মাথায় অটোমেটিক্যালি চলে আসবে। জি ভাই। আমি বলি প্র্যাকটিস ছাড়া কিছু হবে না। এই যে এহসান ভাইয়ের আগের পরীক্ষাতে কত পেয়েছিলেন, আর এখন পরীক্ষা পারতে হবে? অনেক ভালো। আগের মকে কত পাইছিলেন? আগের মুখে তো ভাই কত 14 না 15টা পেয়েছিল মনে হয়, এবার কত? এবার তো 23টা হয়েছে। তাহলে এটা ইমপ্রুভটা কি আমি করাইছি নাকি আপনার প্র্যাকটিস করাইছি? প্র্যাকটিসের মাধ্যমে ভাই, ওই রিয়েল কোয়েশ্চেন যে সলভ করছি ওই জন্য হেল্প হয়েছে অনেক। ওকে, ভাইয়া তাহলে সত্য পাইতে কত আসে? 123টা পাইলে উনি 165 পাবে। ভাই ঠিক আপনি আছে। বলছিলেন না পাজলটা না পারলে যদি আমি সবগুলোও পারি তাহলে তো 150-এর বা 55-এর উপরে না 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 না, উঠতে এটা হবে। না, আপনার হচ্ছে আপনার ওইটা বলছে যে ইজি সেকশন যদি ভুল করেন, ইজি মানে এবং প্রথমটা। পাজেল করলে আপনাকে বাউন্স ব্যাক করে, আর পাজেল যদি না পারেন তখন আপনাকে কাইটা পিছনে আসে না। বাট জিনিস হচ্ছে ইজি একটা ভুল হয়ে গেলে আপনাকে বাউন্স ব্যাক করবে, বুঝছেন? ওই যে ডাটা প্রথম যে সেকশন গুলো আছে না, এই যে ডাটা কোয়ান্টিটিভ কম্পারিজন, হ্যাঁ হ্যাঁ। তো ওইগুলাতে ভুল করলে কিন্তু আপনার বাউন্স ব্যাক করবে, ওইগুলো কিন্তু মোটামুটি ইজি থাকে, বুঝছেন? তবে এই কোশ্চেন যে সেট টুটা যেটা ছিল, এটা খুব একটা ডিফিকাল্টি ছিল। তো ওই হিসাবে আপনাদের যারা 23টা হয়েছে, তো খুব ভালো মার্কে হয়েছে। সেট টুটা কিন্তু সবই হচ্ছে আপনার মিড লেভেলের কোশ্চেন ছিল, তাই না? জি কয়েকটা তো ভাই। পারি। হুম। সো না, প্রশ্নটা ভাই স্ট্যান্ডার্ড হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে যাই কোশ্চেন 9। ওকে, বলেন। অদ্রিত আপু বলবেন না কে বলবেন? আমি বলি। বলেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে if the both sum and the product of the four positive integers a b c d are even, what is the while the product of a b c d is multiple of 8 but not multiple of 16. আচ্ছা, and then what is the number of these integers could be even? আচ্ছা, তাহলে বলছে যে 8 মানে 8 এর মাল্টিপল হতে পারবে কিন্তু 16 এর মাল্টিপল হতে পারবে না। আচ্ছা, 16 এর মাল্টিপলে আমরা 4টা 2 পাইছি, আর 8 এর মাল্টিপলে হচ্ছে গিয়ে 3টা 2 পাই। ঠিক আছে। হুম। আচ্ছা, তাহলে এ বি সি ডি, তাহলে আমার যদি ইভেন হতে হয় তাহলে বলতেছে যে এ বি সি ডির মধ্যে 2টা ইভেন আর 2টা অডও যদি চিন্তা করি তাহলে 2 2 আচ্ছা, 1 1 আগে এটা এভাবে চিন্তা যদি করি, আমরা আগে পড়ি। আমরা কোন সংখ্যা ইভেন হইতে গেলে চারটাই কি হইতে হবে, কি হইতে পারে? 4টা ইভেন। ইভেন। আচ্ছা, আর যদি ধরেন হচ্ছে চারটাই অড হয়, তাহলে কি ইভেন হবে? দেখেন তো যোগ করে। না, না। 1 + 3 + 5 + 1, এটা কি ইভেন আসতেছে? হবে না। হুম, আমাকে না। ডিফারেন্ট বলছে তো প্রোডাক্ট। হ্যাঁ, ও যোগ হইলো, গুণ কি হইতেছে? আমাকে যোগ এবং গুণ দুইটাই হইতে হবে, তাহলে কি হবে? না, তাহলে হবে না, চারটা অড হবে হবে না। না। তাহলে আমার যদি দুইটা অড হয়, দুইটা ইভেন হয়, ধরেন 2টা ইভেন হবে। 1 + 3
প্লাস 2 প্লাস 4, এখন তো 4 6, এটা তো ইভেন পাইতেছি নাকি? আবার গুণফল সাম 3 ও দুগুণে হবে 6, 4 মাল্টিপল হবে। 24। তাহলে আমরা দেখি দুইটা অড অথবা দুইটা অড, দুইটা ইভেনের ক্ষেত্রে কি আসতেছে, ওই যে তাহলে এই দুইটাই শর্ত আমাদের নাকি? আচ্ছা, হ্যাঁ, এখন দেখি আমাকে বলছে 8 এর মাল্টিপল হইতে পারবে, বাট 16 মাল্টিপল হওয়া যাবে না। 16টা হতে পারবে না। তার মানে কি, যে আমার যদি চারটা ইভেন হইতো, চারটা ইভেন হইতো, তাহলে কি হইতে পারে, সম্ভবত হইতে পারে যে 2 2 2 2 চারটায় আছে, চারটায়, তাই না? হ্যাঁ, কিন্তু হুম 16টা তো হতে পারবে না। তাহলে চারটা যদি ইভেন হয়ে যায়, তাহলে 2 টু দি পাওয়ার 4 আসে, এটা কি হইতে পারবে? না না, তো আচ্ছা, ওই যে 2টা সেক্ষেত্রে হবে। দুইটা ইভেন হইলে সমস্যা নাই তো, কারণ দুইটার মধ্যে তিনটা তিনটা 2 এর মধ্যে দুইটা ইভেন, সমস্যা নাই, সমস্যা আছে? না, সমস্যা নাই। তো এই ক্ষেত্রে এই শর্তের মধ্যে আমার ইভেন ইন্টিজার কয়টা হইতে পারে এখানে চারটা সংখ্যার মধ্যে? 2টা, দুইটা হইতে পারে, এই বুঝতে জন্য পারছি। অ্যান্সার সি হবে। হ্যাঁ, হুম তো ভাইয়া, যদি ওই যে হুম, প্রথম শর্তে যদি 6 দিই, 6-এর মধ্যে তো 2 আছে। ও আচ্ছা, বুঝছেন? বুঝছি। হ্যাঁ বুঝছি, 6 দিলে তো 6-এর মধ্যেও 2 আছে, হবে না। ওকে, ক্লিয়ার, ডান। হ্যাঁ, ওকে, কেন এখানে বলছে যে ইফ এ বি সি আর 3 কনজিকিউটিভ পজিটিভ ইভেন ইন্টিজার, তিনটা কনজিকিউটিভ পজিটিভ ইভেন ইন্টিজার হইতে পারে কত? 2 4 6। 4 6, which of the following must be true? তাহলে আমরা এক কাজ করতে পারি, মাস্ট বি টু বলতে না, আমরা এখানে একটা কমন নিয়ে নিতে পারি 2, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 কমন নিয়ে নিলে হইতেছে কত? 2 ইনটু কত পাইতেছি? 6। 6 আচ্ছা, তাহলে মাস্ট বি হইতে গেলে দেখেন নিচে এটা 2 আছে, এটাকে উপরটা তো হচ্ছে কি পাইছি, তাহলে উপরটা হচ্ছে 6 পাইছি একবার নাকি? 6 ইন্টিজার বাই 2 যাচ্ছে তো নাকি? 6 বাই 4 তো যাচ্ছে না, 6 বাই 6 যাচ্ছে, আর বাকিগুলো তো যাচ্ছে না, তার মানে দুটো যাচ্ছে। বুঝা গেছে? শর্টকাটে হয়ে গেল, বুঝতে পারছেন? হুম ওকে, ডান। এই তো পাজল তো একসাথে শেষ হয়ে গেল, দেখা যাক। ওকে, এগুলো তো আপনারা খুব ভালো আগে থেকেই পারেন। পাজল সেকশন 2 কেন পাজলে? 1, কেন পাজলের? এখন পারেন হ্যাঁ, বিদায় কেন পাজলের? যখন করতেন না কি বলতেন? হ্যাঁ, আমার কাছে পড়ার আগে, এগুলো করার আগে কি বলতেন? এগুলো এমন কেন? আপনার আগে পড়ার আগে তো কেএমএফ এর নামও জানতাম না। তখন সিএমএফ এর এই নাম ম্যাথ শুনলে দেখলে তো তো ভয় ম্যাথ পেতাম। ম্যাথ যদি সামনে আসতো তখন ভয় পেতেন না? হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে পড়েন। এই যে এখানে বলছে যে হাউ মেনি পজিটিভ ফ্যাক্টর, তাহলে পজিটিভ ফ্যাক্টর যদি বের করতে হয় তাহলে কেমনে বের করি আমরা? পাওয়ার যোগ, 1 যোগ করে গুণ করব। তাহলে হচ্ছে 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1, তাহলে থাকে কত? 3 ইন্টু 3 ইন্টু 2, তাহলে কত? 18 18। যদি এখানে পজিটিভ ফ্যাক্টর না বলে, আমি যদি বলতে টোটাল ফ্যাক্টর, 2 দিয়ে গুণ দেব, তাহলে কত হইতো? টোটাল আনসার 36। 36। ক্লিয়ার সবাই? ওকে, তুইও বলছে যে উইচ অফ দ্য ফলোইং সেট হ্যাজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ ইন্টিজার, 1 থেকে 100 বলছে, আমাকে বলছে যে সেটটার মধ্যে গ্রেটেস্ট নাম্বার পাবো, বা অপশনে বলছে মাল্টিপল অফ 3। আচ্ছা, 100 এর মধ্যে মাল্টিপল অফ 3 কয়টা আছে? 33টা। 4 আছে কয়টা? 25টা। 5 আছে কয়টা? 20টা। 20 মাল্টিপল অফ 3 অর 5, 3 অর 3 অর 4, এটা আছে কত টোটাল? 30 আর 24 এরকম আছে, আর হচ্ছে 5 অর 5, এই দুইটা আছে। আচ্ছা, আমাকে বলছে কোনটা গ্রেটেস্ট, কোনটা গ্রেটেস্ট, এটা না এটা? থ্রি অর ফোর, ডি থ্রি অর নাম্বার ফোর। ডি নাম্বার। তাহলে আমরা বলছে let n be an integer greater than 3, তাহলে n এর ভ্যালু গ্রেটার দেন 3 হইতে হবে। কিভাবে কিভাবে গ্রেটার লেখেন? দেন n গ্রেটার দেন 3। n গ্রেটার মুখটা দেন, n এর দিকে হবে। হ্যাঁ ঠিক আছে। ওকে ঠিক আছে, এটা হবে, হ্যাঁ, এটা না না হয়নি, হ্যাঁ এটা এটা। হবে, এটা। আচ্ছা, if the remainder is 1 when n is divided by 3, মানে n কে যদি 3 দিয়ে ভাগ দিয়ে তখন 1 রিমাইন্ডার আসবে, তাহলে n এর ভ্যালু কত হতে পারে? 4 হতে 1 পারে। 4। 1 হতে পারে না, কারণ কি? greater than 3 ও আচ্ছা, হ্যাঁ। তাহলে n এর ভ্যালু 4 হতে পারে, আবার 3 × 5 = 7 হতে পারে নাকি?
7 তাহলে চেক করে এনে গুলো এখানে বসাই। 4 স্কয়ার 4 16 মাইনাস 2 তাহলে 4 প্লাস 4 মাইনাস 4 তাহলে কত 18। তাহলে n এর মিনিমাম ভ্যালু কত পেয়েছি? 18 তাহলে পর একটা 18 গণিত থেকে পাবো, আমি চেক করে নিই। 7 দিয়ে বসান, 7 স্কয়ার প্লাস 7 মাইনাস 2 কত? 49 প্লাস কত আছে? 54 না? 54। 54 কি 18 গুণিত কিনা দেখেন তো। হ্যাঁ 3 18 54। তাহলে হচ্ছে কি আর সর্বনিম্ন, তাহলে হচ্ছে কোনটা হচ্ছে 2 ডিজিট মাল্টিপল, কোনটা? আনসার কত? 18 আমাকে বলতে মাল্ট বি হোয়াট 2 ডিজিট ইন্টিজার। আমাকে কিন্তু এটা কিন্তু অন্যভাবে হইতে পারতো, ধরেন 318 6 দিয়ে হইতে যাইতে পারে বা 3 দিয়ে অন্য কিছু যেতে পারে। আমাকে বলছে কি নিতে হবে, মাস্ট বি 2 ডিজিট। বুঝতে পারছি। ওকে, তাহলে মিনিমাম 2 ডিজিটে আমি 18 হয়েছে, এর প্রমাণ পাই না। ওকে, 4 বলছে লেটস এক্স ওয়াই বি পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট ওয়াই ইজ ডিভাইডেড বাই এক্স। রিমাইন্ডার হচ্ছে 4, আবার ওয়াই প্লাস 10 ডিভাইডেড বাই এক্স, রিমাইন্ডার হচ্ছে 2। উইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ইন্টিজার, নিচে কোনটা মাস্ট বি ইন্টিজার হবে? তাহলে আমরা আগে চেক করি। আচ্ছা, এক্স ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু ডিমান্ড 4 হইতে গেলে ওয়াই এর ভ্যালু মিনিমাম হইলেও 4 হইতে হবে না? আর এক্স এর ভ্যালু এর থেকে বড় নাকি? হ্যাঁ আচ্ছা, এর থেকে বড় হইতে পারে। ওকে, আর যদি রিমাইন্ডার 2 এটা যদি 2 হইতে চায়, তাহলে এটা যদি 2 হইতে চায়, এটা ওয়াই এর ভ্যালু যদি, ধরুন ওয়াই এর ভ্যালু যদি 4 হয়, ঠিক আছে, কারণ মিনিমাম তো 4 বসে, ওয়াই যদি 4 হয়, এক্স এর ভ্যালু কত হইতে হবে? 14 এর থেকে বেশি। এক্স এর ভ্যালু কত হইতে হবে 2 পাইতে গেলে? এখানে আছে 14, কত দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 থাকে? এখানে টোটাল 14 হইলো, 14 কে কত দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 2 কত থাকে? দিয়ে ভাগ করলে? কই দিয়ে ভাগ করলে? ও বলে দিতেছে সব। 6 দিয়ে ভাগ করলে, 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, বাকি থাকে কত? 2। তাহলে এক্স এর ভ্যালু পাইছি কত? 6, আর ওয়াই এর ভ্যালু পাইছি কত? 4। এবার এটা বসায় দেখেন কোনটা ইন্টিজার। আচ্ছা, প্রথমটা যদি চেক করেন, 2 ইন্টু 4 প্লাস 4 ডিভাইডেড বাই 6, তাহলে কত দেখেন? 8 প্লাস 4 কত? 12 বাই 6, তাহলে কত? 2। এটা ইন্টিজার না? হুম বুঝছেন? ভাগটা বুঝছি, ওই যে রিমাইন্ডারের ওগুলা বের করছেন, ওইটা আরেকবার শেষে দিয়ে বুঝাই দিন। রিমাইন্ডার মানে কি? ভাগ শেষ মানে এগুলো বের ভাগ করছেন, যে ওইটা আরেকবার একটু বুঝাই দিন। এই যে এখানে বলছে যে y ইজ ডিভাইডেড বাই x, রিমাইন্ডার 4 থেকে। আচ্ছা, যদি 4 থাকে, আমরা কি জানি কোন একটা সংখ্যার যদি এরকম থাকতো 1/4, এটা রিমাইন্ডার কত? 1 1। তাহলে আমার সর্বনিম্ন উপরে ভ্যালুটা যদি সর্বনিম্ন ধরি, তাহলে উপরে ভ্যালুটা কত হতে পারে? সর্বনিম্ন কত? 4 হইলো। x তাহলে এর থেকে বড় কোন একটা সংখ্যা নাকি? সর্বনিম্ন হতে পারে। তাহলে আমি দেখি y প্লাস আরেকটা শর্ত বলছে y প্লাস 10 ডিভাইডেড বাই x, এটা করলে 2 থাকে। আচ্ছা, এই y এর মান যদি সর্বনিম্ন এখানে 4 বসাই, তাহলে উপরে কত হইলো এবার? 14 14। 14 বাই x ইকুয়াল টু 2। তাহলে এই 2 পাইতে গেলে x এর ভ্যালু কত হইতে হবে? 6। 6। তাহলে x এর ভ্যালু পাইছি 6, y এর ভ্যালু 4। এটা বসায় রাখতে হবে কোনটা ইন্টিজার। বুঝছি? এই যে 6টা, এটা কিভাবে মানে এত তাড়াতাড়ি বের করছেন? এই কিভাবে বের করছি বলেন তো, করতে তো হেল্প করেন আমারে। এখানে তো ভাই এই যে রিমাইন্ডার না, তো রিমাইন্ডার দিয়েই তো হয় যে আপনার ওয়াই যদি আপনি 10 ধরেন, ওয়াই 10 ধরে, তাহলে আপনার রিমাইন্ডার কত হয়? তাহলে হচ্ছে গিয়ে এক্স, আচ্ছা এক্স ওয়াই, আচ্ছা আচ্ছা ধরেন, আচ্ছা ওয়াই বাদ দেন, এই 14কে 6 দিয়ে ভাগ দিলে রিমাইন্ডার কত থাকে বলেন তো? 2 কেমনে 2 থাকে? ওর ভিতরে বললেন কেমনে থাকে? 6 দুগুণে 6 12 দুগুণে ভাগ। 12। এইটাই করছি জাস্ট, এটা এখানে দেওয়া আছে, আমার এই ভ্যালুটা নাই। বুঝছেন? আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যেটা রিমাইন্ডার থাকে ওইটা বাদ দিয়ে যে ভ্যালুটা থাকে ওইটাকে ওটার হ্যাঁ, ফ্যাক্টর এটা তো বের করে করা দিতে। যায়, কিন্তু এইটুকু বেসিক তো ওনাদের অলরেডি চলে আসার কথা। বেসিক চলে আসছে তো। কি বলতে যাবো? আসছে?
তো বুঝি ওই যে নিচেরটা বের করতে হিমশিম খাই গেছি। হ্যাঁ, বের করে কি হিমশিমের দরকার ছিল নাকি এটা ইজি ছিল? ইজি ছিল। ভাইয়া বলেন। 4 আর 6 দিয়ে মনে হয় ডি নাম্বারটাও আসে। আচ্ছা, তাহলে তাহলে আরেকটা অপশন যাবে, চেক করবেন এটা যায়। তাহলে হচ্ছে এটা কত যায়, 2 × 6 + 4 ডিভাইড, আচ্ছা, আর হচ্ছে 4, তাহলে কত 12 + 4, 16/4, 4×4 = 16। ওকে, তাহলে এইটি বাদ, এটা বাদ, আরেকটা অপশন চেক করেন। ওকে, তাহলে আমি অলরেডি আরেকটা চেক করতে গেলে কিভাবে চেক করবো বলেন তো? এগুলো তো বাদ গেল, দুইটার মধ্যে চেক করবো, কিভাবে করবো বলেন? স্টেপ আরেকটা সংখ্যা নেন। ওয়াই এর মান 6। ওয়াই এর মান যদি আমি আরেকটু বেশি নিই, ওয়াই এর মান যদি আমি ধরেন হচ্ছে, ধরুন ওয়াই এর মান আমি 5 নিলাম, ঠিক আছে? 15 যদি নিতে চাই, তাহলে এক্স এর মান কত হতে হবে 2 পেতে গেলে? আমরা কি সম্ভব 13 দিয়ে কি সম্ভব ভাগ হওয়া? না, তাহলে ওয়াই এর মান 6 নেই। 16 হইতে গেলে এক্স এর মান কত হতে হবে? এখানে তো 16 হইলো, 14 হইতে হবে। 14 হইতে গেলে কত দিয়ে ভাগ দিতে হবে? 7। 7। তাহলে 7 দোকানে 14 আর 2 থাকে নাকি? তাহলে আমি হচ্ছে 7 পাইছি এক্স, ওয়াই পাইছি কত, 6। তাহলে আমি চেক করি, তাহলে আবার এটা চেক করি আবার, 2 × 7 + 4 ডিভাইডেড বাই 6, 14 + 4 18, 18/6, 318, এটাও তো যাচ্ছে। উপরটা 2 × 6 + 4 ডিভাইডেড বাই 7, 12 + 16, 16/7, এটা যাচ্ছে না, তাহলে তো একমাত্র এটা যাচ্ছে। ভাই ঠিক আছে। ওয়াই আনসার তো 6/7 বসালে ভাই লেফট হ্যান্ড সাইডের যে ইয়েটা y/x=4 এটা আসে না। হুম মানে আচ্ছা, y এর ওয়াই এর ভ্যালু ভ্যালু কত বসাইতে পারে আগে এটা চেক করতে হবে। আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড। ওকে, হ্যাঁ বলেন, আবার বলেন, কিছু বলতে চান বলেন। ওকে, তাহলে আমি হচ্ছে এখান থেকে দেখতে হবে আসলে কি বসাতে পারি। আচ্ছা, লেট হচ্ছে ওয়াই এর ভ্যালু হচ্ছে 4 ধরতে পারি, ধরলাম ওয়াই এর ভ্যালু 4 ধরলাম, আমরা দেখতেছি এটা আর এটা থাকতে, বাকি সব কাটা। ওয়াই এর পরবর্তী ভ্যালুটা কত ধরতে পারি এটা বলেন তো? একটু ভাবেন। ওয়াই এর ভ্যালু যদি 6 ধরি, তখন এক্স এর ভ্যালু কিন্তু y/6, এক্স এর ভ্যালু হচ্ছে 2 পাইতে গেলে এখানে এখানে হয়ে যেতে হবে কত? আহ, আমরা এই শর্ত এটা বসে দিয়ে এই শর্তটা চেক করি না, এক্স এর ভ্যালু হইতে হবে 4, ঠিক আছে? এক্স এর ভ্যালু যদি 4 হইতে হয়, তখন হচ্ছে না 4 না, এক্স এর ভ্যালু হইতে হবে 2, তাই না? তাই তো। তাহলে 2 হলে তো আবার 2 যদি এখানে যদি ওয়াই যদি 16 হয়, 16 দিয়ে 2 বসে, তাহলে কি আমার কি 2 রিমাইন্ডার পাচ্ছি? না। পাচ্ছি না। তাহলে আমার ওয়াই এর ভ্যালু এখানে হবে না। তাহলে ওয়াই এর ভ্যালু যদি আমি 6 হইতেছে না, ওয়াই এর ভ্যালু যদি 8 10 বসাই, দেখেন 10 ডিভাইডেড বাই নিচে কত হলে 4 পাবো? 6 হলে 4 পাবো। 6 আসলে 4 পাবো তো ভাইয়া, 6। 6 বসালে 6 পাবো, তাহলে 6 আর বাকি 4 থাকো। তাহলে হচ্ছে আমি যদি ওয়াই এর ভ্যালু এখানে 10/6 বসাই, তাহলে এখানে থাকে 20/6, তাহলে 318 2, তাই না? তার মানে আমি দেখতেছি যে ওয়াই এর পরবর্তী ভ্যালুটা হইতে হবে 10। 4 দিয়ে আমরা দুইটা অপশন পাইছিলাম, তাহলে ওয়াই এর পরবর্তী ভ্যালু 10 আর এক্স হচ্ছে 6। এটা অপশন টেস্ট করেন তো কোনটা আসে। সিস্টেম এক নম্বর ভাই এটা অপশন চেক করলে ভাই এ আসে, এ। তাহলে বাকিগুলো এটা অটো ডি কেটে নাম্বারটা গেল, কাটা। তাই না? তো আমরা যখন প্রথমবার চেক করতেছিলাম তখন এটাতে ওয়াই 6 বসে দিয়েছিলাম, এটা চেক করে আসিনি, ঠিক আছে? ওকে, এইটুকু খেয়াল রাখতে হবে আর কি আমাদের। আচ্ছা, এগুলো আমরা প্রথমবারই করে ফেলছিলাম আগে, তাই না? when the positive integer n is divided by 53, রিমাইন্ডার থাকে 21। আবার p is divided by 53, তখন রিমাইন্ডার থাকে 25। আমাকে বলছে the product of np divided by 53,
তো আমরা জানি কি যে n এর ভ্যালু, এই সর্বনিম্ন ভ্যালুটা কে 21 21, তাহলে সর্বনিম্ন ভ্যালু 21 নিতে পারি। n এর ভ্যালু হচ্ছে 21 নিতে পারে। আবার p এর ভ্যালু সর্বনিম্ন কত? 25 25। তাহলে জাস্ট 25 আর n এর মান 21 আর p এর মান 25 বসান, 53 বসান, রিমাইন্ডার কত থাকে বলেন? 48 48 থাকে। ঠিক আছে, তো যাদের সমস্যা বললেন সেটা হচ্ছে আমাদের এখানে। ওকে, 6 এ বলছে কি n be a non-negative integer such that 6n is divided by 75, remainder থাকে 30. If you following a list all possible reminders, 7n divided by 75 করলে রিমাইন্ডার কত পাবো এটা বলতে পারবো। তাহলে আগে n এর মান এখান থেকে নিতে হবে। আচ্ছা, n এর মান 30 হইতে গেলে রিমাইন্ডার, তাহলে আমি দেখতেছি যে এখানে n এর মান মিনিমাম ভ্যালু 5 হইতে পারে, তাই না? হতে পারে তো নাকি? 530 বাই 75, রিমাইন্ডার কত? 30ই তো থাকে নাকি? 30 হ্যাঁ তাহলে এই 5 যদি এখানে বসাইতাম তাহলে কত হইতো? 5 সাথে 35 বাই থেকে, তাহলে আমার 35 থাকতে পারে নাকি? 35 বাই 75 রিমাইন্ডার 35 হইতে পারে নাকি? হ্যাঁ ভাইয়া 35 আছে, এটা বাদ, এটা বাদ, তাহলে অলরেডি 3টা অপশন চলে আসে। আচ্ছা, n এর দ্বিতীয় মানটা কত হতে পারে? আচ্ছা, n এর মান যদি আমি মানে পরেরটা হইতে পারে কত? 75 প্লাস 30, তাই না? হুম 75 প্লাস 30 কত? 105। তাহলে এমন ভাবে হইতে হবে যে এই টোটাল ভ্যালুটা 105 হবে। 105 হতে হবে। তাহলে 105 হতে গেলে 6 এর সাথে কি 105 গুণ যায়? টোটাল হলো 105 হতে হবে। তো থিটা গুণ তো 6 এর গুণ তো নিতে হবে নাকি? বুঝছি? হুম তাহলে এই জিনিসটা যাইতেছে না, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে আমি যদি পরের ভ্যালুটা দেই, পরের ভ্যালু হচ্ছে 75 into 2 প্লাস 30, তাহলে কত আসে? 180। 3 নাম্বার 180। তাহলে ওই 180, তাহলে এই উপরের ভ্যালুটা টোটাল কত হইতে হবে? 6n। তাহলে n এর মান কত? 30 30। তাহলে n এর পরবর্তী ভ্যালুটা কত হইতে পারে? 30 এই 30 যদি এখানে বসাই দেন তাহলে রিমাইন্ডার কত থাকে? 60 কত? 60 মেবি 60, তাই না? তাহলে 60 হইলে আমার কি আর এটা থাকে? তখন এটা থাকে আর এটা থাকে। ওকে, 35 থাকে, 60 পাবে, এইটাকে পাইছে। এখন আমাকে অপশন চেক করতে হবে আরেকটা আছে কিনা। তখন আর পরের ভ্যালুটা এর কত হতে পারে আপনারা বলেন তো? এর পরের ভ্যালুটা কত হতে পারে? তিনশো 6n equal to 330 ধরলে। আচ্ছা, এরপরটা যদি চিন্তা করি, n দেখেন equal to আমি যদি 55 n এর ভ্যালু পরের হচ্ছে 75 ইনটু ধরেন হচ্ছে 3 ধরেন, প্লাস হচ্ছে আপনার 30 ধরেন, তাহলে 255। এটা হবে 255 না এটা। 6 এর সাথে যায়? না, 6 পরের গুণ ক্লাসে 330। দিগার আছে না না, তার মানে আমি নিতে পারি 4 দিয়ে নিতে পারি। 75 ইনটু 4 প্লাস হচ্ছে প্লাস 30, 30 তাহলে কত থাকে? 330 330 কে 6 দিয়ে ভাগ করলে 6 এর কত গুণ? 55 55 এন 50। তাহলে পরবর্তী ভ্যালুটা 55 হইতে পারে। তাহলে এখানে 55 বসান, রিমাইন্ডার কত থাকে? 10 10 থাকে। বুঝতে পারছি প্রসেসটা কি? এই n এর ভ্যালুটা এখান থেকে নিতে পারলে আমি এখানে আনসার করতে পারবো। ক্লিয়ার? হুম ওকে, হ্যাঁ। ধরতে বললে তো ভালো। সেভেন, এখানে বলা আছে when positive integer k and n are each divided by 9, k কেও 9 দিয়ে ডিভাইডেড করতে পারি, n কেও 9 দিয়ে ডিভাইড করতে পারি। আর k কে 9 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার থাকে 2, n কে করলে থাকে হচ্ছে 5। k এর ভ্যালু n এর থেকে বড়, তাহলে আমি যে ওই যে আমরা যে জানতাম যে ছোট ভ্যালুটা এটা বড় ভ্যালুটা, তাহলে এই শর্তটা মানতেছে না, তাই না? মানতেছে? না তাহলে পরে ভ্যালু নিতে হবে। পরে ভ্যালু n এর মান k এর মান কত হতে পারে? 5 রিমাইন্ডার 2 থাকতে গেলে 11 হতে পারে, আর এখানে রিমাইন্ডার 5 থাকতে গেলে কত? 14 14 নাকি? হ্যাঁ
ওকে, তাহলে এটা তো এই সত্য মানতেছে না, মানতেছে? না, তাহলে পরেরটা চেক করেন। 20 আর ওটা হবে 23। কত? 9 দুগুণে 18, এটা হচ্ছে 20 হতে পারে, আর এটা হচ্ছে আরেকটা 23। 9 9 একে 9, আর এটা 14 হতে পারে না? হ্যাঁ, আমি নিলাম না, সমস্যা নেই, 5 নিলাম, তাহলে তো এটা আমার শর্ত তো মানছে ওদের নাকি? ওই 14টাই রাখছি। হ্যাঁ 14টা রাখতে সমস্যা নাই তো, এই এটা তো সমস্যা নাই আমার নাকি? তাহলে 11 আর 5ও রাখতে পারতাম না? 11 আর 5, হ্যাঁ রাখতে পারতাম তো, নিতাম। এরপরে বলছে আমাকে কে মাইনাস এন বের করো, কে এর ভ্যালু কত? 11। 6 একের ভ্যালু হচ্ছে 11 মাইনাস 5 হইতো, অথবা কে এর ভ্যালু হচ্ছে 20 মাইনাস 14 হইতো। দুই ক্ষেত্রে আনসার কত? 6 একটাতে 6 সবগুলাতেই। বুঝছেন? হ্যাঁ, এই যে অর্পিতাপুর মাথায় পাজল ঢুকতেছে, ভালো তো। ওই 4 নাম্বারটাই ঢুকে না। মানে এখন ইমপ্রুভ তো আমার হয়েছে নাকি? মাথায় ওইটাই ইমপ্রুভ তো হয়েছে, পাজল তো ঢুকতেছে। ঢুকছে, আগে তো মেয়ে তো ঢুকতো না। না, ওকে, আস্তে আস্তে সবার ইমপ্রুভ হোক, এই হচ্ছে কথা। ওকে, ইফ এন কে আর পজিটিভ ইন্টিজার, তাহলে এন টু দি পাওয়ার কে 10 আর প্লাস 3, এই ফরম্যাটটা মানে কি যে সবসময় ইউনিট ডিজিট কত পাবো এই সিকোয়েন্সে? 3। ইউনিট ডিজিট 3 সবসময় 3 পাবো। আচ্ছা, এটা একটা কোন একটা সংখ্যা, এই সংখ্যাকে উপর স্কোয়ার করলে সবসময় ইউনিট ডিজিট 3 পাবো। আচ্ছা, 3 পাবো এরকম কোনটার স্কোয়ার করলে বলুন তো? কয়টা কয়টা? 1 এর স্কোয়ার করলে সবসময় কি 1 এর যতই পাওয়ার করি না কেন 1 এর ইউনিট ডিজিট কত থাকে? 1। 2 এর ক্ষেত্রে কত থাকে? 4 আসে, 8 আসে, 6 16 আসে, আসে, আবার 2 আসে, নাকি? 2 এভাবেই তো। আছে। হ্যাঁ, আমার কি 3 পাইছি এখানে? না না, 15 এর ক্ষেত্রে সব 5 আছে 5 নাকি? হুম না। 17 এর ক্ষেত্রে 7 7 9 7 3 1। 49 এর 9, তারপরে 7 নং 63 7 9 3 1 3 আছে। আসছে কোথায়? না ভাইয়া, তবে প্রথমে 1 দিলে 7 আসে না? ওই যে 7, এটা 7 ধরে 9 নিলাম আর কি, এটা ধরে নিলাম আর কি। হ্যাঁ এই যে 7 9 3, তারপরে 1, এটাই তো। So, আমি হ্যাঁ, দেখছি যে 3 এখানেই পাচ্ছি, তাহলে এটার যে কোনো স্কোয়ার করলে ইউনিট ডিজিট কার স্কোয়ার করলে পাবো? 17 17 17 কোন স্কয়ার। পাওয়ার টাওয়ার যাই বসে না কেন, একটা সময় পরে 3 আমি পাওয়ার সম্ভাবনা আছে। এখানে স্কয়ার বলছে করলে কুড না, বি, কিউব করলে। যে কোনো সময় একটা সময় হওয়ার সম্ভাবনা আছে। হুম। আচ্ছা ভাইয়া, এটা যে আমরা মানে এই যে ইউনিট ডিজিট করে মানে বের করবো, এটা কিভাবে বুঝবো? ওই যে +3 এই যে দেওয়ারটাই। এটার জন্য হুম 110 এর সংখ্যা যতই হোক না কেন, লাস্টের 3 এর কারণে এটা সবসময় কি আসবে? ইউনিট ডিজিটটা 3 আসবে। আর 3 মেইনলি আসবে। এটা পাওয়ার দেওয়াতে, রাইট? হ্যাঁ, পাওয়ার দেওয়া হয়ে যায়, স্কোয়ার করে যত যাচ্ছিলাম কেন আমরা ইউনিট ডিজিট 3 আসছে। পাবোই। তাহলে এমন একটা জিনিস আছে যেটাকে স্কোয়ার কিউব যেটাই করে না কেন একটা ইউনিট ডিজিটই পাবো নাকি? হুম, 3 আসতে হবে, এই জিনিসটার জন্য এটা আসছে। ওকে, এটা কি? ইউনিট ডিজিট টেন্স ডিজিট করে নিতে হবে। এটা জাস্ট উপরটাকে ইউনিট ডিজিটে, মানে ইউনিট ডিজিট বানাবো। উপরে ইউনিট ডিজিট কত, মানে কত আসে বলেন তো? 9 ইতি টু পাওয়ার। ওকে, তাহলে এটা বলছে 10 জি, তাহলে আমরা এটাকে 2 সংখ্যা করে নিব। তাহলে 21 নিলাম, পরেরটা কত হবে? 21 এর সাথে 21 গুণ দিলে 41 তারপর আবার 21 গুণ দিলে 61 61, আবার 81 81, তারপর আবার 01 01, এরপরে 21। তাহলে আবার এই জিনিসটা রিপিট করতে হবে। তার মানে প্রত্যেক 5 ঘর সমান 5টা পাওয়ার পর পর এখানে আসে। আমাকে বলছে কত নম্বর পাওয়ার? 9 নাম্বার। 9 নম্বর। তাহলে 5 এর পরে যদি এখানে আসে তাহলে 9 6 7 8 81 9 এখানে। এটা 10 ডিজিট কত? 8। ওকে, আমাকে বলছে 10, 10 এ বলছে ইফ p ইজ এ প্রাইম নাম্বার গ্রেটার দেন 5, তাহলে p এর মান 5 এর থেকে বড়, এন্ড ইফ f 5 ইজ এ ফ্যাক্টর অফ p প্লাস p স্কয়ার, তাহলে এই p প্লাস p স্কয়ার একটা ফ্যাক্টর 5, ফ্যাক্টর 5 মানে কি 5 দিয়ে ভাগ দেয় নাকি? হ্যাঁ, which of the following could be the remainder when p is divided by 5? p is divided by 5 দিলে রিমাইন্ডার কত থাকবে?
আচ্ছা আমাকে বলছে p+1, তাহলে আমি এমন একটা জিনিস যেটা 5 দিয়ে ভাগ যেতে হবে, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি p+1+p², p ডিভাইডেড বাই 5। হয় এটা 5 দিয়ে ভাগ যাবে অথবা এটা ভাগ দিয়ে যাবে, যে কোনো একটা সংখ্যা কি দিয়ে যাবে, 5 দিয়ে ভাগ যাবে। ভাগ যাবে। আচ্ছা p এর ভ্যালু তো 5 এর থেকে বড়, তাহলে এটা তো আর 5 দিয়ে ভাগ যাইতে পারতেছে না, মিনিমাম ভ্যালুটা, তাই না? না। এই ভ্যালুটা টোটাল কত হইতে পারে? 5 হইতে পারে নাকি? 5 থাকলে তো টোটাল 5 দিয়ে ভাগ যাবে, তাহলে এই ভ্যালুটা 4 হইতে পারে মিনিমাম। p এর ভ্যালু 4 হইতে পারে না? 4 + 1 5, 5/5 কাটা যাবে, আর এদিকে 5 থাকবে, সমস্যা নেই। সংখ্যাটা তো গুণন থাকলে কি যে কোনো একটা সংখ্যা 5 দিয়ে ভাগ দিলেই তো 5 দিয়ে ভাগ যাবে নাকি? কিন্তু পি এর ভ্যালু তো 4 হবে না। হোক না, সমস্যা কি? বলছি কেন? p এর এটা ভ্যালু পারতেছে না। পরবর্তী ভ্যালু আর কি, আপকামিং ভ্যালু। মানে ধরেন পরবর্তী ভ্যালুটা যদি নিতাম, আমি যদি এটা নিতাম হচ্ছে 5 না নিয়ে এটা নিয়ে ধরেন হচ্ছে কত, 9 নেই, তাই না? 9 + 1 10, তাই না? 10 আর এটা 9, তাহলে 9 × 10 ডিভাইডেড বাই 5, এটা 5 দিয়ে ভাগ যাবে না? হ্যাঁ, যাবে তো। তাহলে তাহলে পি এর ভ্যালু কত পেতেছি? এই যে 1 + p সমান যদি 10 হয়, তাহলে পি এর ভ্যালু কত পেতেছি? 9। তাহলে 9 কে যদি 5 দিয়ে ভাগ দিই তখন 4 রিমাইন্ডার কত থাকতেছে? 4 4। বুঝতে পারছি, বাকিরা বুঝছি। জি ভাই। ওকে, সো বাকিদের কি ক্লাস করার আগ্রহ না নাকি? যে পাজেল ক্লাস নিব, খুশিতে আসার কথা, মানুষজন খুব একটা পাইলাম না, ওই জন্য তো বই লাগে, পড়াশোনা ছাইড়া নিয়ে দিচ্ছেন আবার আপনারা। আমার তো 2 দিন ধরে অদ্রিত করে দেখি যে রাত জাগে না, এই জন্য ভাবছি যে অদ্রিত পড়াশোনা ছেড়ে দিল নাকি। ওকে, এটা ছাড়ি কি নাই, করতে ছাড়ি হবে? নাই। এই যে যদি এত বড় এটার সংখ্যা অ্যান্সার বি। 4 দিয়ে করলে কত আসবে? কয় সংখ্যা নিব? লাস্টের দুইটা। আচ্ছা 8 হইলে লাস্টের 3টা। আচ্ছা 3টা, ঠিক আছে। তাহলে 4 দিয়ে লাস্টের 2টা নিলে 76/4, আর এটা হচ্ছে 94/4 না, এটা 4 76 তে ভাগ যাবে আর এটা যাবে না, আর 96 হলে যাওয়ার কথা, তাহলে এটা রিমাইন্ডার থাকবে, তাহলে 0, এটা থাকবেই না 0, আর এটা থাকবে 2, তাহলে আনসার বি। ঠিক আছে, ঠিক আছে। ওকে। হোয়াট ইজ দ্য রিমাইন্ডার ওয়েন, এই টোটালটা স্কয়ার করলে 20 দিয়ে ভাগ দিলে, তাহলে আমরা কয় সংখ্যা নিব? 2 সংখ্যা। 2 2 সংখ্যা। সংখ্যা কেন নিব? ওই 20 আছে 2টা সংখ্যা। 2টা সংখ্যা আছে, যদি এখানে একটা হইতো একটা নিব। একটা একটা সংখ্যা নিতাম, তাহলে স্কয়ার ডিভাইডেড বাই 20 নিলাম, 36/20, তাহলে রিমাইন্ডার কত থাকে? 16। 16। দেখছেন না, আগে থেকে কইরা আসার কারণে যে একটা যে পাজেলের মান সমানতা রাখেন না, এত ইজিলি করে ফেলছে। ওকে, দ্য নাম্বার এটা 20, মুখস্থ, এটা অ্যান্সার 26। ওই বাজে। আচ্ছা, নাম্বার 24 has the property that is divisible by unit digit 4। ভাই মানে ওই unit ওদের digit আপু যদি কমন পড়ে ম্যাথ পরীক্ষায় উনি তো খালবার করে দিবে কেএমএফ থেকে। রেকর্ড করবে। আচ্ছা, how many of the integers between 10 থেকে 70 এর মধ্যে যেটা ইউনিট ডিজিট দিয়ে যাবে, তাই না? এটাই তো বের করতে হবে। তাহলে আমরা জানি 11 যাবে, 21 যাবে, 31 যাবে, 41 যাবে, 51 যাবে, 61 যাবে, 70 না 71 তো নাই। ভাইয়া কি করতেছেন? ইউনিট ডিজিট দিয়ে সংখ্যাটা ভাগ যাবে, এরকম 10 থেকে 70 এর মধ্যে সংখ্যাগুলো কয়টা আছে বের করতে বলছে, বুঝতে পারছি। হ্যাঁ। 11 কি ইউনিট ডিজিটে ভাগ যাবে? না, যাবে না। তার কেন 11 দিয়ে ভাগ যাবে? কি 11 কেন বলছে? 4 এটা একটা দিয়ে ভাগ উদাহরণ, যাবে? এটা একটা উদাহরণ দিছে একটা, এটা কি ও বলছে? আচ্ছা। যে 24 কে 4 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ এই 4 দিয়ে ভাগ দিতেছে, যে সংখ্যাটা দিব সেই সংখ্যার ইউনিট ডিজিট দিয়ে ভাগ যাবে। হ্যাঁ যাবে। সবগুলা শেষে 1 আছে, 1 দিয়ে সবগুলা ভাগ যাবে না। যাবে। হ্যাঁ। ঠিক 12 আরো নিতাম, তো ভাগ 22 নিতাম, যায়। কি দিয়ে ভাগ যায়। যাইতো না? যায়। 13 তো যাবে না, তাই না? 23 তো যাবে না, 33 কি 3 দিয়ে যাবে না? যাবে। 47 যাবে না, 53 কি 3 দিয়ে যায়? না, না না 63 53 কে যাই। যায়। তারপরে 14 কে কি 4 দিয়ে যায়? না
আচ্ছা 44 কে 24 কে না না, যায় না? কে বলছে? চাপ এখানে দিয়ে তো যায় উত্তর কেন? দিয়ে দিচ্ছি যাই 24 কে যাই যাচ্ছে ভাই, যায়। যায়। মান সম্মান ধরবেন তাদের। 34 কে এগুলাই করি আমি। 34 কে না না, 44 কে যাই যায় এরাও বলতেন যায় না। 54 কে যাই না যায় না। 64 কে যাই যায় হুম যায় যায়। যায় তো। ওকে, তাহলে হচ্ছে আর 15 কে 5 দিয়ে যায়, 25 কে যায়, 35 কে যায়, তো সবাইকে 45 যায়। কে যায়, 55 কে যায়, 65 কে যায়। ওকে, 16 দিয়ে যায়, 6 দিয়ে যায় না, না। 26 কে না, 36 কে যায় যাই 46 কে যায় না, না যায় না। 56 কে যাই না 66 66 কে যায় তারপরে 17 যাচ্ছে না। না, 27 27 একটাও যাই না 37 যায় না, 47 57 না, যায় না, যায় না, 68 যায় না। এরপরে 18 যান, 18 যায়, 8 দিয়ে যায় না। 28 যায়, দিন পার হয়ে যাবে। হ্যাঁ একটা যাই শুধু এখন টেস্ট করতে করতে দিন তো পার হয়ে 38 যাবে। যায়, 48 যায়, তাই না? 48 যাই 58 আমি 68 60 যায় না। আচ্ছা 49 এবার যান না। 19 যায় না, 29 9 দিয়ে যায়, না, বলেন ব্রেন চালান। আচ্ছা যায় না, 39 যায় না, আর 49, না, ওকে। এরপর হচ্ছে 59, না, এরপর হচ্ছে 69, যাই না একটাও ওকে। তাহলে কয়টা হইলো? 26টা তাহলে টোটাল কত অদিত আবার মুখস্থ আছে কয়টা? 26টা 26টা। ঠিক আছে, এতক্ষণ ধরে আমি করলাম। এটা ডাইরেক্ট মুখস্থ করবো এখন আজকে। এরকম আরো অনেক ম্যাথ পাবেন আপু। কতগুলো মুখস্থ করবো? n is an integer greater than 10, n এর ভ্যালু হচ্ছে 10 এর থেকে বড়। The sum of the reciprocal of the first two n positive integer. Reciprocal মানে কি? উল্টা 1 বাই সামথিং 1 by something। ফার্স্ট 2n সংখ্যক, তাহলে 1 by 11। পরেরটা হচ্ছে 2n মানে কত? 11 হইলে কত হবে? 22টা না? n এর মান যদি 11 হয়, 10 এর বড় 11টা, তাহলে 2n মানে কত? 22টা না? তাহলে 22টা সংখ্যক ফার্স্ট 2n সংখ্যক পজিটিভ ইন্টিজার থাকবে। তাহলে 1 by 22 পর্যন্ত এরকম থাকবে। ভাইয়া বলেন না, কি হলো কিছু না, বলেন? বুঝছি। আচ্ছা সেম পরেরটা বলছে 1 মোর দেন দ্য সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ দ্য n পজিটিভ ইন্টিজার। n পজিটিভ ইন্টিজার থেকে 1 বেশি, তাহলে n মানে হচ্ছে এই 11টা আর কি, তাই না? তাহলে এটা ছিল এইভাবে, এই যে 1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 এরকম করতে করতে 1/22 পর্যন্ত ডাটা। ঠিক আছে, আর আরেকটা ছিল জাস্ট হচ্ছে এক বেশি, এটা থেকে 1 প্লাস 1/11 পর্যন্ত। ওকে, 1 মোর দেন সাম অফ রেসিপ্রোকাল অফ n ফর্ম অফ পজিটিভ ইন্টিজার। এটুকু বুঝছি সবাই? এটুকু বুঝছেন? কথা বলে না কেন? একটু মাথায় ঢুকাইতেছি। কি আপনাকে বলছে যে n এর ভ্যালু 10 এর থেকে বড়, এটুকু ক্লিয়ার? 11 নিলাম। হ্যাঁ, the sum of the reciprocal of the first 2n সংখ্যক, 2n সংখ্যক পজিটিভ, 2n মানে কত? 22টা না? 11 নিলে তাহলে রেসিপ্রোকাল মানে হচ্ছে 1/1 প্লাস, মানে প্রত্যেকটা সংখ্যা মানে কি বলে 1 বাই 1/2 সামথিং সংখ্যক, 1/2 1/3 এরকম করতে হতে কয়টা নিতে হবে? 1/22। 1/20। আর এটা নিতে হবে 1 মোর দেন, মানে এক বেশি, কার থেকে? n সংখ্যক। ওই যে n সংখ্যক মানে কয়টা? 11টা। এরকম করতে করতে 1/11 পর্যন্ত নিতে হবে, আচ্ছা, আর এক বেশি। বুঝা গেছে? হ্যাঁ, তাহলে এইটুকু হচ্ছে বলস কোশ্চেনে
দুইটাতে। এখন আমাকে কম্পেয়ার করতে বলছে কোনটা বড় কোনটা ছোট। আচ্ছা, যদি দেখেন 1 থেকে 11 পর্যন্ত, আর এখানেও তো 1 থেকে 11 পর্যন্ত দুইটা সিমিলার না, 1 বাই 11 পর্যন্ত। হ্যাঁ তাহলে এই দুইটা যদি দুই পাশ থেকে কেটে দেই, তাহলে আমার থাকে কত? এখানে থাকে 1 প্লাস বাকিটা 1 বাই 12, 1 বাই 13, 1 বাই 14। 12-13 কেন যাবে, 11 পর্যন্ত না থাকবে। আমরা তো এটা না ওই পাশে, তাহলে এখানে থাকতেছে 1, তাই না? হুম এখানে থাকতেছে কি 1 1 বাই বাই 1 বাই 12 থেকে 13, 1 বাই 22, তাই না? হুম এখন বলছে 1 বড় না এটা বড়। আচ্ছা দেখেন তো, যদি যদি সবগুলার নিচে ভগ্নাংশ 12 করে থাকতো, এরকম 12টা থাকলে কয়টা হইতো? 12 আনসারটা 1 1 হইতো, তাই না? হুম 12টা থাকলে 1 হইতো। বাট প্রত্যেকবার কি 12 হইতেছে নাকি ছোট হইতেছে জিনিসটা? ছোট হচ্ছে। ছোট হইলে কি 1 এর সমান আসবে নাকি 1 এর থেকে ছোট আসবে ছোট ফলটা? আসবে। ছোট। বুঝতে পারছি। এখানে 12টা ডেটা আছে, 12টা ডেটা বরং যদি 12টা ডেটার নিচে সবগুলো 12 হইতো তাইলে 1 হইতো, সমান হইতো। বরং তো সে কি করতেছে প্রত্যেকবার ছোট ছোট হইতো, 1 বাই 22 আরো ছোট হয়ে গেছে। সেম 12টা ডেটা যখন ছোট হয়ে যাচ্ছে আর এখানে 1 আছে, তাহলে কি 1 হবে নাকি ছোট হবে জিনিসটা? ছোট ছোট বুঝতে হবে। পারছি কেন হয়েছে। হুম ঠিক আছে, তাহলে আমাকে বলছে 5। এখানে বলছে যে এক্স ওয়াই জেড আর নেগেটিভ ইন্টিজার, তাহলে নেগেটিভ চেক করি। নেগেটিভ ইন্টিজার হচ্ছে নাম্বার। ও মা, নেগেটিভ নাম্বার বলছে না, তাহলে আনসার ডি হবে। কেন হবে ডি? কেন? নাম্বারের মধ্যে কি কি চেক করতে হয়? ও ভগ্নাংশ। ডেসিমেল ইন্টিজার ইন্টিজার চেক করতে হয়। সো এখানে ভগ্নাংশের ব্যাপার আছে, যেহেতু একটা আছে নরমাল, একটা আছে ভগ্নাংশ। সে যখন ভগ্নাংশ চেক করবে সে উল্টো হয়ে সে বড় হবেই, সে বড় হবে। আর সে হচ্ছে তখন ছুটে হয়ে যাবে। সো আনসার এখানে ডি, আমি চেক করবো না, আপনাদের লাগলে বাকি করে দিন, ঠিক আছে? না দরকার নাই ভাই। আচ্ছা, এখানে বলছে যে এটা আপনাদের রিয়েল কোশ্চেনে সলভ করে দিচ্ছিলাম, এটা মেবি রিয়েল কোশ্চেন আসছিল না অর্পিতা আপু? হ্যাঁ ভাই, এটা রিয়েল কোশ্চেনে অ্যান্সার বি। আনসার বি, ঠিক আছে। আচ্ছা তাহলে এ ডিলার, আচ্ছা এটা গ্রস প্রফিট অফ সেলস অফ এ কার ইজ ডিফাইন্ড দ্য সেলিং প্রাইস অফ দ্য কার। তাহলে সেলিং প্রাইস হচ্ছে কার মাইনাস দ্য কস্ট অফ দ্য ডিলার, তাহলে কস্ট। কি ওকে করতেছেন ভাই? ওকে, পড়েন, আপনি কোশ্চেন বলেন, করতেছে। কোশ্চেন পড়েন। A dealer's gross profit on the sale of a car is defined as the selling price of the car minus its cost to the dealer. হ্যাঁ, কি লিখছি বল। কারের সেলিং প্রাইস মাইনাস হচ্ছে কস্ট প্রাইস কস্ট প্রাইস, এটা সমান সমান কে? প্রফিট। বুঝছেন কি লিখছি? হ্যাঁ, আবার পড়েন। a car dealer sold n cars for as dollars each. তাহলে এন সংখ্যক কার এস ডলার ইচ নাকি? হ্যাঁ, ওকে, তারপরে if the dealer's total gross profit was p dollars, হুম, what was the dealer's average cost per car in dollars? তাহলে কস্ট বের করতে বলে, তাহলে পার কস্ট, তাহলে এটাও এন সংখ্যক কস্ট, পারটা এন এর ভ্যালু বের করতে চাইছে। আচ্ছা তাহলে কস্ট বের করতে চাই, তাহলে আমরা এটা লিখতে পারি এন এস ইকুয়াল টু মাইনাস এন সি। তাহলে ধরেন এন সি যদি বের করতে চাই, তাহলে ধরেন আগে এন এস রাখি প্লাস ধরেন মাইনাস পি রাখি। এইটাই তো জাস্ট বুঝাইলি নাকি? হ্যাঁ আমাকে বের করতে বলছে কাকে? সি এর মান। কস্টের পার এন এর ভ্যালু, তাহলে সি এর ভ্যালু বের করতে বলছে। সি এর ভ্যালু যদি বের করি তাহলে কি আসে? S minus p by n. 2 নাম্বার অদ্রিতা বুঝিটা গেছেন। পাশ। ওকে, হ্যাঁ পড়েন, এটা অদ্রিতা সলভ করেন। The repeating decimal 1 point AB where A and B are different digits is equivalent to the fraction n by d where n and d positive integers and greatest common factor 1. আচ্ছা তাহলে what is the greatest possible value n plus d?
আচ্ছা তাহলে আমরা এই 1.8 ডিসিমাল রিপিটিং ডিসিমালকে কিভাবে লিখতে পারি? n/d। n/d। মানে n বাই d আকারে লিখতে পারি। এখন এই যে এটাকে কিভাবে লিখি, শর্টে লিখি কিভাবে? আমাকে বলছে এটাকে হচ্ছে গিয়ে গ্রেটেস্ট যে গ্রেটেস্ট ভ্যালু হলে 198 এ আর বি সর্বোচ্চ কত নিতে পারি? ডিফারেন্ট ভিজিট বলছে, তাহলে এ এর সর্বোচ্চ ভ্যালু নিতে পারি কত? 9 97। 9 8, আর 8। তাই না? হ্যাঁ বুঝছি তো। হ্যাঁ, গ্রেটেস্ট আর ভ্যালু মাইনাস মাইনাস কি হয়? যেটার উপরে কি নাই, ওয়ানের উপর রিপিটেড 1.9। নাই। 1 হয়, আর নিচে কি হয়? নিচে যেটা 9 9 হয়। যতটা রিপিটিং আছে ততটা কত হয়? 9 9 99, হয়। 100 বিয়োগ তার 1। মানে তাহলে আছে হচ্ছে 197 আর 99। তাহলে আমাকে বলছে জাস্ট এটার ভ্যালু n আর এটা d, আমাকে বলছে n প্লাস d, তাহলে কত আসবে? 296। ওকে, যদি এটাকে গ্রেটেস্ট না বলে মিনিমাম বলতো তখন কি হতো? 1 হইতো। তাহলে হচ্ছে কত হতো? এটা কত হতো? কত হতো? 98। 1 2। 2 ডিভাইডেড বাই মাইনাস 1 ডিভাইডেড বাই 99। বুঝা গেছে? হুম। হুম। এটা মিনিমাম, এটা ম্যাক্সিমাম। ভাইয়া, এটা এইগুলা ম্যাথের না, উপসেটের একটা সূত্র আছে না? হুম, উপসেট একটু বলবেন একটু? কোনটা কোনটা? উপসেটের এই যে এম সি এন না কি জানি। আমি তো বুঝছি না কথাটা, কোনটা কোনটা কথা বলতেছেন আপনি? উপসেটের একটা সূত্র ছিল, অনেকগুলো ম্যাথ করে, এনসিএম এরকম কিছু একটা। মনে পড়লে আমার গ্রুপে লিখে দিন, ঠিক আছে? তখন বলবো, আমার তো খেয়াল নাই কি বলতেছেন, বুঝতেছি না। আচ্ছা 8 নাম্বার দেখেন, দ্য নাম্বার অফ টেন্ট ইকুয়াল 1/4। এটা জিনিসটা কি বলছে? কতগুলো টেন্ট মিলে হচ্ছে 1/4 আসে। টেন্ট মানে কি 0.1 নাকি 0.01? 0.1। 0.1 এর গুণফল, কতগুলো গুণফল সমান সমান 1/1.4 হবে। তাহলে n ইকুয়াল টু 1.4/0.1, তাহলে কত? 14। এটা হচ্ছে নাম্বার অফ 100। 100 মানে কি 0. কত? 01। 01। n সমান সমান 1.3। এখানে n সমান সমান কত? কত? 1.3 by ডিভাইডেড বাই 0.001 দেন, কত আসে? 0.013। 0.013 পয়েন্ট দিয়ে ভাগ দিলে কত আসে? 130 আসে। 130। তাহলে কত কত? আনসার নাকি? বি বলো। আচ্ছা এটার আনসার দেখি তো, কার মনে আছে? অদ্রিতার মনে আসে কথা। অদ্রিতা অদ্রিত মনে আছে? আপু। হ্যাঁ, which of the following must be true? এখানে চেক করবেন 1 2 চেক করবেন, আবার পয়েন্ট ভ্যালু দিয়ে চেক করবেন, মাইনাস ভ্যালু দিয়ে চেক করবেন, করার পরে সবগুলো চেক করবেন বসে বসে। আর চেক করলাম না, এটা আনসার সি, নিজেরই মনে আছে। তো কইরানি। তিনটা আলাদা আনসার দিয়ে চেক করবেন। ওকে 10, at a certain high school 90% of the senior who take physics also take calculus। তাহলে এটা ব্লক অফ 4, ফিজিক্স ক্যালকুলাস অনেকগুলো ব্যাপার আছে। ফিজিক্স ভাইয়া নট দেখে ফিজিক্স, কিভাবে ব্লক অফ 4 ভাবছেন? আমি তো ভাবছি ভেন ডায়াগ্রাম নাকি। দুইটা পার্ট না, মানে দুইটা ভিন্ন ভিন্ন জিনিসের কথা আছে না, একটা ফিজিক্স একটা হ্যাঁ, ক্যালকুলাস। আমি তো প্রথমে দুইটা ভাবছি ভিন্ন ভেন ভিন্ন জিনিসের। ডায়াগ্রাম নাকি। আচ্ছা এটা না, দেখেন at the certain high school 90% of the senior who take physics also take calculus, মানে ফিজিক্স ক্যালকুলাসের সম্পর্ক, ঠিক আছে? আচ্ছা। ওকে, 90% of the senior who take physics also take calculus। যারা ফিজিক্স নিয়েছিল তারা অলসো কি নিয়েছিল? ক্যালকুলাস। ক্যালকুলাস নিয়েছিল। আবার 60% of the senior who take calculus also, যারা 60% যারা ক্যালকুলাস নিয়েছিল তারা আবার কি নিয়েছিল? ফিজিক্স ফিজিক্স। নিয়েছিল। তাহলে এখান থেকে কোনো ডেটা আমি জানি না ফিজিক্স কত নিয়েছিল, ক্যালকুলাস কত নিয়েছিল, ডেটা জানি না। আমাকে বলছে ইফ 30% of the senior at the school take physics, what is the percent of the senior calculus? তাহলে ক্যালকুলাসের ডেটাটা বের করতে বলছে, আমাকে বলছে 30% হচ্ছে ফিজিক্স নিছে। তাহলে 30% যদি আমি ধরি টোটাল 100, তার 30% ফিজিক্স, তাহলে এইভাবে লেখা যায় নাকি? হুম। লিখলাম। এখন পরবর্তী সপ্তাহে যায়, আগের সপ্তাহে আসে, আমাকে বলছে 90% of the senior who take physics, যারা ফিজিক্স নিয়েছিল তার 90% সিনিয়র কি নিয়েছিল?
ক্যালকুলাস। ক্যালকুলাস। তাহলে এই যে যারা ফিজিক্স নিয়েছিল তার 90% ক্যালকুলাস নিয়েছিল, ক্যালকুলাস তো এইটা ফিজিক্স ক্যালকুলাস মিলে, তাহলে সাত এই ফিজিক্সের 90%। 90% কত? 27। 27, তাহলে এটা হচ্ছে 27 তাই না? হুম। এটা ঠিক। এখন আমাকে বলছে এটা কি বলছে দেখেন, পরে আবার বলছে 60% অফ দ্য সিনিয়র হু টেক ক্যালকুলাস, ক্যালকুলাস যারা নিয়েছিল তার 60% কি নিয়েছিল? ফিজিক্স। ফিজিক্স নিয়েছিল। তাহলে এটার 60% ডেটাটা বের করতে হবে নাকি? হুম। এই যে ডাটাটা আছে, এই ডাটাটার 60% ডাটাটা কত? 27। 27। তাহলে এই ডাটাটা কত? 45। জাস্ট হচ্ছে 27 কে 0.60 দিয়ে ভাগ দেন, তাহলে 45। ক্লিয়ার সবাই? বুঝতে পারছি? ভাই এটা ব্লক অফ 4 ছাড়া আর কিভাবে করা যায়? ব্লক অফ ফোর্সের আমরা অন্যভাবে করতে পারি, যেমন হচ্ছে তখন আমাদের জন্য একটু প্যারা হয়ে যাবে, যেহেতু পাজেলের ম্যাথ আমরা এভাবে অন্যভাবে ট্রাই করছিলাম হবে। যেমন 100 জনের মধ্যে 30 জন আছে এটা, আর 70 জন আছে এটা, ওই যে আমরা যে করে আছি তাই না? 100 জন আছে, তার মধ্যে 30 জন হচ্ছে কি নিছে? ফিজিক্স নিছে। ফিজিক্স। আর এটা নিছে, এটা হচ্ছে বাকিরা। আবার বলছে এই 30 জনের মধ্যে 90 90% মানে 27 জন কি নিছে? ফিজিক্স ক্যালকুলাস। ক্যালকুলাস প্লাস ফিজিক্স একসাথে নিছে। আবার আমাকে বলছে 60% অফ দ্য সিনিয়র হু টেক ক্যালকুলাস, মানে যারা হচ্ছে এই ডাটাটার হচ্ছে যারা নিয়েছিল সেটা হচ্ছে ক্যালকুলাসের 60% ডাটা। তাহলে এই ডাটাটা কার ডাটা? ক্যালকুলাসে কত পার্সেন্ট ডাটা? 60%। 60% ডাটা 27। তখন ওই ক্যালকুলাসের ভ্যালু 742 বুঝছেন? বুঝছি। তখন ওই আপনার ওয়ার্ড প্রবলেমটা ধরে ধরে আসতে হতো, জিনিসটা একই, বাট আমরা ব্লক অফ 4 ভাবে করছি, বাট আপনি চাইলে এইভাবে করে আসতে, তখন ওই ওয়ার্ড গুলো ভালোভাবে হিসাব করে আসতে হতো আর কি। ঠিক আছে, ঠিক আছে। ওকে। তাহলে হচ্ছে আমরা 3টা বললাম, আরেকটা বলি আজকে, আর বেশি বলবো না। আরেকটা কোনটা বলি যেটা মিসিং আছে আপনাদের রেকর্ডিং এ? অর্পিতা আছেন? এহসান ভাই চলে গেছে মেবি। জি ভাই সবাই কি আছি। আছেন? অর্পিতা আছি। আছে? ওই আচ্ছা, তাহলে আমি 15 পরে দিই, তাহলে হচ্ছে আজকে 4টা হলো, আপনাদের আরেকদিন পরে, তাহলে 15 পরে আপনাদের রেকর্ডিংও কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে ভাই 15টা আলাদা ভাবে রেকর্ড করলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে 3টা পড়লাম, তাহলে আরেকদিন হচ্ছে রাতে সময় নিয়ে পড়বো। তাহলে আমি 3টা ক্লাস হবে না, অন্য 4টা হবে। আর নাকি আরেকটা করবেন এখন? এনার্জি আছে? ভাই 15টা করাইতে পারেন। না 15 আলাদা, আচ্ছা আলাদা রেকর্ডিং রাখতে বলতেছে। রেকর্ডিংটা আলাদা রাখেন, তাহলে ওই